বিশ্ব ব্যাংকের কি বলা হয় প্রধান যিনি, সে যত অঙ্ক জানে, প্রত্যেক এক একজন মানুষের কাদের ফেরেশতা তার চাইতে অনেক বেশি অঙ্ক জানে। কারণ তার কাছে যে কয়টা টাকা আছে তার চাইতে বান্দার কাছে বেশি গুনাহ আছে। তাহলে এই সত্যি হবে না? এই জন্য উনি বিএসসি টিচার, অঙ্কে 1 নাম্বার, সব লেখা আছে। কি পরিমাণ গুনাহ মাফ করবে? যদি বান্দার গুনাহ হয় পৃথিবীতে যত গাছ আছে, গাছে যত পাতা আছে এত সংখ্যা, খালি আপনাকে মাগুরার গাছের পাতা কয়টা গুনিয়ে পারবো আমরা? কতক্ষণ? এই দুগলো মুগলো গাছ পাতা এগুলো তো পাতা, কয়টা গুনবেন? সারা পৃথিবীতে যত গাছ আছে, সুন্দরবনে যে আশ্চর্য হয়ে যাবেন, যান মালয়েশিয়া খালি বাগান আর বাগান, যান আফ্রিকা কি পরিমাণ জঙ্গল, সমস্ত গাছে যত পাতা আছে, আপনার গুনাহ যদি এত হয়, যুবক ভয় পেও না শোনা, ভয় শুধু এটুক পাও যে আর 1 কদমও বাড়িয়ে না যাই, যা করেছো এটা ক্ষমার জন্য ভয় পেও না, তুমি এখনই তওবা করো, সব মাপ। এরপরে বলে যদি কাদাদি রমালিল, আর গাছের পাতার চাইতে পৃথিবীতে বালু কণা বেশি। কতক্ষণ? যত মাটি আছে সমস্ত মাটির মধ্যে কণা আছে, বালু আছে। যদি তোমার গুনার সংখ্যা কাদাদি রমালিল আগ, জমিনের বালু সংখ্যা পরিমাণও হয়, কয় কি তার চেয়ে বেশি যদি হয়, কাদাদি জাবাদিল বাহার, সারা পৃথিবীতে যত পানি আছে পানিকে যদি কণা বানানো হয়, পানিকে যদি কণা কণা বানানো হয়, এতে যত কণা হবে এত সংখ্যা যদি গুনাহ হয়। আরে তার চাইতে বাইরে বলি, যত গাছ আছে তার পাতা, যত বালু আছে তার সংখ্যা, যত পানির কণা আছে এত সংখ্যা, তিনটে মিলেও যত সংখ্যা হবে এত যদি তোমার গুনাহ হয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সমস্ত গুনাহ ক্ষমা কইরা আল্লাহ এই বিশাল গুনার ভান্ডারকে নেকির ভান্ডারে পরিণত করে দিবে। বাশির ইয়া আইয়ুহার রাসূল, বাশির, হে নবী উম্মতরে সুসংবাদ দেন। ভয় পেয়ে যেন চল, অনেকে বেশি গুনাহ হয়ে গেল, না হবে না, না আমার যে গুনাহ এই মাফ করে নাকি, এইগুলো সে গুনাহ আরো বাড়ায় দেয়। মাফি যখন হবে না, তাহলে ভাই যে কদিন আছে যেমন তসলিমা নাসরিন, ও সাড়ে শয়তান, বুঝিয়া এখন গুনাহ করে, ইচ্ছাকৃতভাবে শয়তানি করে। এই সুসংবাদ দেওয়ার জন্য নবী পাককে পাঠিয়েছে আল্লাহ তাআলা, যাতে উম্মত সাহস করে আগায় আসে, সাহস করে আগায় আসে। তাহলে একটা সুসংবাদ হলো কি না? কথা বলেন। তওবা করা যাবে? তওবা করা যাবে? একটু বলবেন যাবে? তওবা করা যাবে? কবে যাবে? আগামী বছর শুক্রবারের তে, এই যে এখনই ফজর পর্যন্ত বাঁচবেন। একটা মানুষ কোন দিয়ে বাঁচবো? যে সকালে ফজরের নামাজ পড়ি, হুজুরের কাছে যে তওবা পড়বো, হুজুরের কাছে যাতে ব্যাপার তওবা পড়তি, তওবা তো আমার ব্যাপার। আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, আস্তাগফিরুল্লাহর নাম তওবা না। আস্তাগফিরুল্লাহ হলো কি, তওবা কি জিনিস তাই বুঝানোর জন্য এটা ভাষা। তওবা হলো অন্তরের থেকে আল্লাহর প্রতি ভয় তৈরি করে পিছনের গুনাহ মাফ চাওয়া, আর হলো এটা হলো ইস্তেগফার। আর তওবা হলো সামনে আর করব না অঙ্গীকার। এই অঙ্গীকার মুখে করলাম, ভিতরে ভিতরে ঠিক আছে, প্রত্যেক দাঁড়িয়ে আর কাটবো না, কই এই বেলেট দিয়ে পোজ দেয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পোষে আস্তাগফিরুল্লাহ। তাই আস্তাগফিরুল্লাহর দাম আছে নাকি? বিপদে যখন পড়ে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, আর গুনাহ করব না। বড় রোগে যখন আক্রান্ত হয়ে যায় সে সময় নামাজ পড়ার শক্তি থাকে না, তারপরও নামাজের খুব ভক্ত হয়ে যায়। এরপরে ভালো ট্রিটমেন্ট হয়ে গেলে আবার যেই সেই কর্মকারের লোহা, ঠিক না? কর্মকারের লোহারে যত পিটেন, লোহায় যে দুইজনে বাইরে হয় না, একজন তো দাঁড়াই পড়ে কাঁসাই দিয়ে পুলো বার হয়ে কাঁসাই দিয়ে 5 কেজি হ্যামার দিয়ে পিটে, ওর শব্দটা একটু জোরে হয়। আর একজন বসা মূল কর্মকার, সে ছোট একটা বাড়ি দেয়, দেখছেন না? আমি কই তুমি ছোট বাড়ি দরকার, তোমার বাড়িতে তো একটু বলে না, যে আমি হলো জায়গা দেখাই দেয়, এই জায়গা বাড়িও। খেয়াল করছেন নাকি? ওর বাড়িতে লোহা বলে না, বাড়ে না, অথচ ওরটা টুন করে একটা বাড়ি দেয়। তারপরে বাড়িটা তুমি দালান বলে এই জায়গা দাও। তো এই বড় বাড়ি আর ছোট বাড়ি দুটো মিলে শব্দ কিরম হয়? যেই সেই, যেই সেই, যেই সেই। তার মানে লোহাই কয় তুমি যত বাড়ি আর যত পোড়াও, আমি লোহাই, আমি সোনা হব না কোনোদিন, আমি লোহার রূপ হব না, আমি হীরা কাঞ্চন হব না, হয়তো বেশি বেশি কাশি কোদাল খুন্তা করে লতি পারি, কিন্তু লোহাই থাকবো। কতক্ষণ? রোগে পড়লি নামাজ পড়ে, বিপদে পড়লি দোয়া চায়, বিপদে পড়লি মসজিদে যায়, তার মালি মামলায় পড়লি দোয়া মুনাজাত করে, আবার সবজন সেরে যায়, যেই সেই, যেই সেই, আবার যা তা, কোনো পরিবর্তন নেই। বিলেত তওবা, বিলাইতি ভাজা মাছ চুরি রেখাইছে, মহিলার হাতে ছিল পিড়িয়ে, মাজা ভাঙ্গা বাড়ি দিয়েছে,
বাড়ি খাইয়ে ক্যাক ক্যাক করতে করতে, ও তো আর এদিক ওদিক হাসপাতাল নাই, ও যাইলো মাছার তলে। ও এনে যাইয়া তবা থেকে চাস্তা খুললাম, আর না খাইয়ে মরে গেল। এইরকম মাজা ভাঙ্গা বাড়ি সহ্য করা যায় না, কোনোদিন চুরিয়ে খাবো না। যেন 2 গড়ি দিয়ে সুস্থ হয়ে গেছে, কয় কি আমাকে তার আড়ি কড়ই নাই, আমাকে তার জাল দড়ি নাই যে মাইরিয়ে খাবো বাইজিয়ে খাবো, ওনরা বাইজিয়ে থবে, চুরিয়ে খাবো, বাড়ি দড়ি খাবো। আস্তা খুল্লা রব্বি মিন কুল্লি জামবি হতে গেলে এই তওবার এক পায়েরও দাম নেই। এই তওবা সম্পর্কে তওবায় কি কয়? আস্তাগফিরুল্লাহ। তওবা বারলাম সুবহে বরকত দিল পুরা জৌকে গুনাহ, মাসিয়াত রাখান দামিয়া ইয়াজে ইস্তিগফারে মা। মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর হাতে তাসবিহ গুনতি তালে থাকে, অথচ ভিতরে গুনার জজবা ভরপুর, ভিতরে গুনার জজবা। সুদ খাইয়েই যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ পড়িয়ে যাচ্ছে, ঘুষ খাইয়েই যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ পড়িয়ে যাচ্ছে, আইল ঠেলিয়েই যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ ভর্তি তালে আছে। আর বিকেলবেলা আইল ঠেলতে যায় বুড়োরা, যুবকরা আইল কম ঠেলে, কারণ ওরা ওই জমি বাড়াবাড়ির অত ধান্দা করে না। কিন্তু বুড়ো মানুষ যত বুড়ো হয় তত ইনকাম সোর্স কমতি থাকে আর দুনিয়ার লোভ বাড়তি থাকে। মানুষ যত বয়স বাড়ে তত দুনিয়াকে ব্যবহার করা তো তার থেকে কমে যায়। বয়স হয়ে গেলে দামি একটা জামা পরতে মনে চায় না, দামি একটা জুতো পরতে মনে চায় না, দামি একখান মোটরসাইকেল চালাতে মনে চায় না, ভালো কোনো বিছানায় শুইতে মনে চায় না, ভালো খাবারও অতটা খাইতে শখ হয় না, জিব্বে রস নাই খাইতে মনে চায় না, ডায়াবেটিসে মারিয়ে দেশে কোনো মিষ্টি মাছটা কিছু খাতে পারে না, দুনিয়ার সব ভোগের থেকে মাহরুম হয়ে যায়। অথচ দুনিয়া বাড়ানোর লোভ বাড়তি থাকে, এ দাগ কিনবো, ও দাগ কিনবো, সে দাগ কিনবো। জমিতে যাইয়া মাঝখানে কত বোন, মাঝের বনে একটা কোপ দেবে না, বুড়োর বোন সব আলির পর্যায়ে দাঁড়াইছে, এই আইল খুঁজবে। আর সে আইল খোঁজে ও জিকিরের সাথে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কোপে কোপে আইল খোঁজে, প্রত্যেক কোপে আস্তাগফিরুল্লাহ, প্রত্যেক কোপে আস্তাগফিরুল্লাহ। এই বুড়োর জমি কিনতে যাবেন, বলবেন যে কাকা ম্যাপে যা দেখলাম মাঠে কি ঠিক আছে? চোখ বুঝে কেন, মাপতে গেলি ঠকে যাবা। 10 কাঠা কইছি 10 কাঠাই বেচবো, মাপতে গেলি 2 কাঠা বাড়িয়ে যাবে, সেইটুকু টাকা দেওয়া লাগবে। আজ 30 বছর আইল খুঁজি, খালেক মোল্লার জমি কোনোদিন কম পড়ে না। একটা জমিও 2 কাঠা 1 কাঠা বেশি ছাড়া কম হবে না, কারণ 30টা বছর আইল খুঁজি, জিকির ফিকিরের সাথে খুঁজি, আস্তাগফিরুল্লাহর সাথে খুঁজি, কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কোপে কোপে জিকির। তওবা বারলাম সুবহে বরকত দিল পুরা জৌকে গুনাহ, মাসিয়াত রাখান দামিয়া ইয়াজে ইস্তিগফারে মা। শয়তানে আমার ইস্তিগফারের উপরে হাসে, গুনাহ আমার ইস্তিগফারের উপরে হাসে, গুনারে হাসে। গুনাহ কল কত বড় বাটপার, গুনাহ করে আর আবার আস্তাগফিরুল্লাহ পড়ে, বিড়ি খায় টানে টানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুখ টান দিয়ে ছাড়িয়ে দেয়, সেই সময়টা আস্তাগফিরুল্লাহ পড়ে, সুপা খসায় ফেলে দেয় বাড় হইয়া। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবার কারণে যে অফার দিয়েছি, আল্লাহর কসম আল্লাহ পাক ওয়াদা খিলাফ করে না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমার আল্লাহ ওয়াদা খিলাফ করে না। বান্দা তুমি অন্তর থেকে তওবা করো, তওবাতুন নাসুহা। আরে আজকে রাত ফজর পর্যন্ত আমি টিকতেও পারি নাও পারি, কাজেই আমার সকালের অপেক্ষার দরকার নাই। এখন যে বিছানায় ঘুমাবেন, ঘুমের আগে একটা দোয়া পড়েন মুসলমান, পড়েন পড়েন পড়েন। ঘুমের আগে দোয়াটা কি পড়েন জানেন? আল্লাহুম্মা বিসমিকা পড়েন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে মরিতেছি, তোমার নামে মরিতেছি। ঘুম মানে মরণ, ঘুম মানে মরণের সাদৃশ্য। হাজারো মানুষের খবর জানেন এখানে যারা আছেন, প্রত্যেকে 2-1টা খবর জানেন। আপনাদের আত্মীয় স্বজনের ভিতরে কেউ না কেউ রাতের বেলা ঘুমাইছে আর সকালে ঘুম থেকে ওঠে নাই, কতক্ষণ এমন খবর জানা আছে না নাই? ওই লোকটার এই অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আল্লাহ আমারও হয়ে যেতে পারে। আমি আমুতু তোমার নামে মরিতেছি, ও আহইয়া আবার সকালবেলা তোমার নামে আমি জীবিত হব। ঘুম থেকে উঠে আবার সেই দোয়া ব্যাক করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ মেরে 6 ঘন্টা 8 ঘন্টা মেরে রেখে আবার জীবিত করে দিয়েছে। আহইয়ানা আমাদেরকে বাঁচাই দিয়েছে, বাদামা আমাতানা কিছুক্ষণ মেরে রাখার পরে। ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ 6 ঘন্টা মেরে রাখার পরে আমারে সকালবেলা বাঁচাই দিতে পারছে। স্থায়ী মরণ দেওয়ার পরে সেই আল্লাহ হাসরের মাঠে আমাকে আবার উঠাইতে পারবে কি পারবে না? এই ওয়াদা আমি ডেলি করি। কাজী ঘুমের দোয়া পড়ছি, আল্লাহ তোমার নামে মরিতেছি। মরণের আগে তওবাটা কেমন হওয়া দরকার দোস্ত, সেইভাবে তওবা করো। নবী পাক বলেন, রাত্রে বিছানায় শুইয়া
যদি কোনো উম্মত আমার ডান হাতটা গালের নিচে দিয়া, যদি কোনো উম্মত আমার ডান হাতটা গালের নিচে দিয়া সুন্নতি তরিকায় শোয়, সুন্নতি তরিকায় শুয়ে ডান হাতটা গালের নিচে দিয়ে শোয়। সুন্নতি তরিকা হলো কিবলামুখী হয়ে শোয়া। কোনমুখী? কোনমুখী? কিবলামুখী হয়ে শোয়া। কিবলামুখী হয়ে শোয় কি রে? উবুর হয়ে শুলি কিবলা কি মাটির তলে? শীত হয়ে শুলি কিবলা কি উপর দিক? আমরা যদি বাংলাদেশের থেকে কিবলামুখী হয়ে শুইতে হয় তাহলে উত্তর শীতের ডাইন কাতইয়া বহুত জন উত্তর শীতের শুতেই যায় না। ওরে আল্লাহ, উত্তর শীতের হলো মরা শোয়া। কথা কন, উত্তর শীতের কাঠ দিতেই চায় না, ওটা হলো মরা শোয়া। উত্তর শীতের যদি শোন ডান কাত হয়ে শুইলে দেখবেন কিবলার দিকে মুখটা ফেরে। কথা কন, কিবলার দিকে মুখটা ফেরে। এভাবে তো কতক্ষণ থাকবো, ঘুমাই যাওয়ার পরে তো এলোমেলো হয়ে যাবো। ঘুমাই যাওয়ার অবস্থাটা ফেরেশতারা ধরে না। ফেরেশতাদের কাজই হলো বান্দার আমলের শুরু আর শেষ দেখে। বান্দার আমলের শুরু আর শেষ দেখে। শুরুটা কেমন হলো, শেষটা কেমন হলো, এইটা দেখে। যেমন কথা এসে গেছে, একটু না বলে পারি না। খানা খাওয়ার সুন্নাত, বসার সুন্নাত কেমন? খানা খাওয়ার বসার সুন্নাত তিন তরিকা। আত্তাহিয়াতুস সুরতে, অথবা এক পা পায় পাছার নিচে বিছাই দিয়ে আর এক পায়ে খাড়া করে, অথবা পাছার নিচে একটা পিড়ি দিয়ে দু হাঁটু খাড়া করে। এই তিন তরিকার এক তরিকায় সুন্নাত। এখন দুই পাছার নিচে পিড়ি দিয়ে বসতি এ কি সবাই পারবে? যাকে বুড়িটা এত বড়, তাকে রানে বুড়ি তিওরে ঠেলে সিট করে ফেলা দেবে না, ও কি পারবে ওভাবে? ওই এক পা ভাষার তলে দিয়ে বসে থাকতে পারবে না, দুই পা তেতুসুরতে বসতে পারবে না, আর ওভাবে তো পারবেই না। কিন্তু তার বসতে হবে। শুরুটা 1-2 সেকেন্ডের জন্য হলেও শুরুটা ওভাবে করেন। ফেরেশতারা ওইটা ভিডিও করে আপনার আমলনামায় লিখে দিয়ে চলে যাও, কাকা তুমি খাতি থাও, আমি আর কয়জনের খাওয়া দেখে আসি। আপনারা শুরু করাই দিয়েছে, শুরুটা করছেন ভালো বিসমিল্লাহ কইয়া, এরপরে শীত এখান শুয়ে খান, বসে খান, টেবিলে যে খান, দোষ নাই। কিন্তু শুরুটা করছেন অপারগতার কারণে। শুরুটা করবেন সুন্নতি ভাবে। রাত্রে শোয়ার সময় সুন্নতি ভাবে শোবেন। শোয়াটা কেমন হবে? এই যে আমার বডি দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন, এইভাবে শরীরটা এরকম একটা ভাজক। শোয়ার সময় এরকম একটা পুরো টান টান কায়তে শুনিও কিবলামুখী হয়, তাহলে তাতে আবার আরেকটা সুন্নতের থেকে বাদ পড়ে যায়। এই যে বডি ফিকার হয়েছে, এই অবস্থায় ডান কাতে শুয়ে পড়লে কি হয় দেখেন, এদিক তাকান, মুহাম্মদ শব্দ বডির মধ্যে লেখা হয়ে যায়। মাথা মিম, আর এই কেনুর থেকে এই বাজ হা, পাশার এই মোড়টা আর একটা মিম, হাঁটুর নিচে দাল, মিম হা মিম দাল। প্র্যাকটিক্যাল মুহাম্মদ, বলেন সুবহানাল্লাহ। এভাবে ডান কাতে শুইয়া দোয়াটা পড়বেন। আস্তাগফিরুল্লাহ পড়বেন 3 বার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা যদি আপনি 3 বার পড়েন, নবী পাক বলেন তার গুনার সংখ্যা যদি মাওলানা তুমি যা বলেছো ওই পরিমাণও হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পাল্টাইয়া দেয়। শোয়ার সময় এইভাবে শুইছি, কিছুক্ষণ পরে তার ঠিক থাকা যায় না। মানুষ কি একভাবে ঘুমাই থাকতে পারে নাকি? এরপরে যা মন নাই তাই হয়ে যাক। লুঙ্গি গলায় পেঁচা গেছে, প্যান্ট খাটের নিচে পড়িয়ে গেছে, বুটছি যা হয়েছেন, ফেরেশতার কাছে যেভাবে পারবি শুয়ে বেড়ে গিয়ে আমি পয়লাটা ছবি তুলে নিয়ে গেছি। এই শোয়া। আল্লাহু আকবার। এইভাবে 3 বার ইস্তেগফার যদি অন্তর থেকে পড়েন আর নিয়ত রাখেন আমার এই ঘুমটাই জীবনের শেষ ঘুম, আর কোনোদিন আমি সজাগ হইতেও পারি, নাও হইতে পারি, এই সময় আপনার তওবাটা কেমন হওয়া দরকার ওই রকম তওবা করেন বান্দা। একটু খেয়াল করেন আমার যুবক সোনারা, খেয়াল করো কত গুনাহ করতেছো। বয়স হিসেবে গুনাহ বেশি হইয়া গেছে, বয়স হিসেবে গুনাহ বেশি হয়ে গেছে। কারণ এই মুরব্বীরা যে সময় যৌবনকাল ছিল সে সময় গুনার এত মালামাল ছিল না, গুনার এত আসবাব ছিল না। উন্ডাই 80 বছর ধরে যে গুনাহ কামাই করছে, তুমি 16 বছরে তার চেয়ে বেশি কামাই হয়ে গেলাইছো। এত বড় গুনার বোঝা নিয়ে আল্লাহর সামনে কি করে দাঁড়া হবা, একটু অন্তরে ভয় পাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজেই আমাদেরকে সুসংবাদ দিয়েছেন নবীর জবানে কালামে পাকের মাধ্যমে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। খেয়াল করেন, গফুর মানে ক্ষমাশীল, গফুর মানে ক্ষমাশীল, আর রহিম মানে মেহেরবান দয়াবান। গফুর নামের ওসিলায় ক্ষমা করে দিয়েছে, আর রহিম নামের ওসিলায় আবার গুনারে নেকি বানাই দিয়েছে। সুসংবাদ। হুজুর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বললেন তোমরা আমার সাথেই জান্নাতে যাবা।
সাহাবাইকেরা আমাদের মনে শখ কি, মরার সময় কই এই ছেলে ফেলেকে কয়ে যায় তোর মারে আর আমারে এক জায়গা মাটি দিস। দুনিয়া এক জায়গায় শুইছিলাম, কবরে যে এক জায়গা শোবো। কবরে যে এক জায়গায় শোভা তো শোয়াই দিল শুইলে, কিন্তু যদি কাম আকামের মধ্যে পার্থক্য থাকে, দুই জায়গা পোস্টিং হয়ে যাবা, একটা চিটেগান একটা সাতক্ষীরা। শোয়াই দিলি এক জায়গা তা যাবে না, এক জায়গা থাকতে হলে এক জায়গা থাকার মতো আমল করে যেতে হবে। কতক্ষণ তো দুনিয়ায় আমরা কোথাও সফরে গেলে পছন্দের বন্ধুটারের সাথে নেওয়ার চেষ্টা করি, হাত্তাকে মরতে চাইলেও মোহাব্বতের মানুষটার পাশে ঘুমাইতে চাই। আল্লাহু আকবার। সাহাবাই কিরামদের স্বভাব এমন ছিল না, তারা বলতেন না যে আমারে আমার স্ত্রীর এক জায়গা মাটি দিও, ছোট বাচ্চাটারে খুব ভালোবাসতাম তারে আর আমারে এক জায়গা কবর দিও। সাহাবাই কিরামদের শখ ছিল যে নবী আলাইহিস সালামের পাশে থাকবো, নবী আলাইহিস সালামের পাশে থাকবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, দোয়া করতেন, আল্লাহ আল্লাহ তুমি আমাকে এই মদিনার শহরে ইন্তেকাল দিও আর শহীদি মরণ দিও, যাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর এই জন্মভূমি কে বলেন মৃত্যুভূমিতে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দাফন ভূমিতে মৃত্যুভূমিতে আমার দাফন হয়। এভাবে হযরত ওমর দোয়া করতেন। নানুপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতে শুনেছি, রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফান দিয়ারে মদিনা। আমার পিসাব হুজুর সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ আমারে যতদিন বাঁচায় রাখো মক্কা শহরে একটু জায়গা দিও, আমারে যতদিন বাঁচায় রাখো মক্কা শহরে জায়গা দিও। বেঁচে থাকতে চাই মক্কায়, আর মরণটা যেন হয় আমার মদিনায়, আমার দাফন যেন হয় মদিনায়, মদিনাওয়ালার এলাকায় আমি যেন শুইতে পারি, আর জীবদ্দশায় যেন মক্কায় থাকতে পারি। কেন মক্কায় থাকতে চান জীবদ্দশায় বেশি? মক্কায় 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, মদিনায় পড়লে 1000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, রসুলের মসজিদে নববীতে পড়লে। আর মক্কার হেরেম শরীফের 22 কিলোমিটারের ভিতরে, হেরেমের এরিয়া হলো 22 কিলো, এই 22 কিলোমিটারের ভিতরে যে কোনো মসজিদে যদি বহিরাগতরা, আমরা যারা বিদেশ থেকে যাই, যারা রেগুলার ওখানে অবস্থান করতে চায় তাদের আবার এই ফতোয়া না, তাদের হলো হেরেম শরীফের ভিতরে নামাজ পড়লে 1 ওয়াক্তের 1 লক্ষ ওয়াক্তের সওয়াব। আর আমরা যারা বাহিরের থেকে যাই, আমরা এই 22 কিলোমিটারের ভিতরে যে কোনো মসজিদে নামাজ পড়লে 1 ওয়াক্তের বিনিময়ে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাই। এই জন্য রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, যতদিন আমি বেঁচে থাকি বসবাস যেন হয় কাবার আশপাশে, বনে মেরা মদফান দিয়ারে মদিনা, আমার দাফনটা যেন হয় মদিনার এলাকায়। লাভ কি লাভ কি? এ ভাই আর একটা কথা এসে গেছে, একটু কয়ে যাই, কষ্ট পাচ্ছেন? খেয়াল করেন, অনেকে মরার আগে ওসিয়াত করে যায়, এই আমার ওই আগান বাগানে মাটি দিস নিয়া। নিজের এত কষ্টের জায়গা জমি সব তো নিয়ে যেতে পারবো না, কমপক্ষে আমার কাছারির সামনে একটা ভালো জায়গা মাটি দিস। কাছারির সামনে আজকে আপনারে মাটি দিছে, আপনার কথায় ওসিয়াত পালন করা ওয়াজিব, ওসিয়াত পালন করছে ছেলেরা। উঠোনের কোনায় একেবারে পরিষ্কার জায়গা মাটি দিছে। এই পরিষ্কার জায়গা কতদিন পরিষ্কার থাকবে তাকে আপনি জানেন? আপনার দাদার কবরের খবর থাকতে পারে, কিন্তু আপনার দাদার রে মাটি দিছে নাকি উপরে বাসায় দিচ্ছে কোনো জায়গা, তারও মাটি দিছে না, কবর দিছে না, তার কবর জানেন কোন জায়গা? তা কি জানেন? হতে পারে সেই কবরের উপরে আপনি পায়খানা বাঁধছেন। আজকে যত্ন করতেছে ছেলেরা উঠোনের পর আদর কদর করিয়ে, 200 বছর পরে যাই আপনার পরিচয় দেওয়ার মতো কেউ থাকবে না। জায়গা জমি ঘনবসতি হয়ে যাচ্ছে, কে কোথায় বাড়ি বানায় তা বলা যায় না, কে কোথায় পায়খানা বানায় বলা যায় না। আজকে মহাব্বতে যদি যে জায়গাটা দখল করছেন, ওই জায়গাটার পর আপনার 4 পুরুষ পরে যে নাতি নাতনিরা পায়খানাও বানতে পারে, আর তখন আর জিয়ারতের কোনো স্থান থাকবে না। কিন্তু যদি কবরস্থানে, সম্মিলিত কবরস্থান যেটা আঞ্চলিক কবরস্থান, ওই জায়গা যদি আপনার মাটি হয়, আশা করি ওই জায়গা কেউ পায়খানা বানবে না। ওটা একটা গণকবরস্থান, সবাই সেই কবরকে হেফাজত করে। আরো অনেক এলাকায় সুন্দর করে বাউন্ডারি ওয়াল দিয়ে দেয়, একটা হেফাজত থাকে সেখানে। কিছু ওয়াল নাও যদি দেয়, এই এলাকায় পায়খানা করে, ওই জায়গা পেশাব করতে বসেছিস, ওই জায়গায় খালি কবরস্থান, এই করে দমক চলতেছে কিনা কথা, তাহলে ওই জায়গা হয় না। 2 নম্বর হলো, এই গণকবরস্থানে যদি কোনো একজন আল্লাহ ওয়ালার দাফন হয়, সে আল্লাহ ওয়ালাকে আল্লাহ তাআলা তো কবরে জান্নাতের দরজা খুলে দিয়েছে। তার পাশে যদি 2-1 কবরের ভিতরে যদি আমার কবরটা হয়, আমি তো গুনাহগার, আমার তো কবরের দরজা খুলে নেই, জাহান্নামের আগুন খুলে দিয়েছে, আমার গায়ে ওই বুজুর্গের কবরের থেকে কিছু হলেও বাতাস লাগতে পারে। আমার এখন গরম ঠেকতেছে, এই ফ্যানটা যদি না চলতো, আমার গাবিয়ে যা দেখিয়া এই বক্তাকে বাতাস দেওয়ার জন্য একটা ছেলে তাল পাখা নিয়ে আসবে না? তো এই বাতাস তো এই স্টেজে সবাইরে দেবে না,
দিলি তো আমারই আকারে দেবে। পিছনে দাঁড়ায় যদি একজনে আমার তাল পাখায় দিয়ে এরকম বাতাস দেয়, বাতাস টুকি খালি আমার গায়ে লাগে না আশেপাশে দুই একজনের লাগে? আশেপাশে দুই একজনের লাগে না? সেম গণকবরে, কবরস্থান হইলে যেই কবরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের আলো বাতাস আসতেছে, তার পাশে যদি আপনার কবরটা হয়ে যায়, ওর একটা অংশ আপনিও ভাগে পেয়ে যাবেন। রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। সাহাবায়ে কিরাম নিজের বিবি বাল বাচ্চা চাইতো নবীকে ভালোবাসতেন। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাহাবায়ে কিরামকে নবী পাক জিজ্ঞেস করতে বলতেন, তোমরা অতক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার, এদিক অতক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমার সন্তানের চাইতে, তোমার আব্বা মার চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার স্ত্রী পরিজনের চাইতে, এমনকি তোমার নিজের চাইতো আমাকে ভালো না বাসবে, অতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না। ও সাহাবায়ে কিরাম বলো, তোমরা আমাকে কেমন ভালোবাসো? একজন কয়, হুজুর আমার আব্বা মার চাইতে ভালোবাসি। কয় সন্তান? কয় না, আমার সন্তানটারে আমার সবচেয়ে ভালো লাগে। কয় তাও তুমি ঈমানদার হইতে পারো নাই। কিছুক্ষণ পরে কয়, ঈমানদার তো হতে হবে, সন্তান তো আমার বাঁচাইতে পারবে না। আরে ঈমানদার হইতে হলে নবীর ভালোবাসা লাগবে। বাড়ি দেখ গল্লি দেয়, সে কয় হুজুর আবার সন্তানের চাইতে আপনাকে ভালোবাসি। হুজুর বলেন, তোমার জানের চাইতে কেমন জানো? কয় হুজুর এই ডেকি হয় নাকি, জানের চাইতে কি করে ভালো জানা যায় নাকি? কয় তাও তুমি ঈমানদার হইতে পারো নাই। কিছুক্ষণ পর ঘুরে এসে কয়, হুজুর আমি আমার জানের চাইতে আপনাকে ভালোবাসি। এই সাহাবায়ে কিরাম কে হুজুর বললেন, তোমরা আমার সাথে জান্নাতে যাবা। কন্ত তাকে কেমন খুশি ঠিকতেছে। আপনি আমেরিকা যাবেন, ভিসা পেয়ে গেছেন, কার্ডে ভিসা পেয়ে গেছেন, আমেরিকা যাবেন, খুশি লাগে কি লাগে না? আমেরিকা যাবো, আমেরিকার খুব ভিসা তো বর্তমানে সারা পৃথিবীর সবাই আমেরিকার ভিসাকে খুব পছন্দ করে। আমেরিকার ভিসা পেয়ে গেছেন, কিন্তু যাবেন আপনি একা একা, কান্নাকাটি করতে করতেই যাচ্ছেন, বাড়ি থেকে রওনা দিয়ে আমেরিকা যাচ্ছেন। পৃথিবীর 16 ঘন্টা একটানা বাংলাদেশের থেকে বিমান চালাইলে 16 ঘন্টা লাগে আমেরিকা যাইতে, সৌদি আরব যাইতে লাগে 6 ঘন্টা, তারপরও 10 ঘন্টা লাগে। মাঝখানে যে 2টি এয়ারপোর্টে ল্যান্ড করে করে সেখানে বিরতি দেয়, বিশ্রাম দেয়, এত লং টাইম, কবে আসবো বলা যায় না, এই কান্নাকাটি করতে। কিন্তু ঘটনাক্রমে চলমান, আপনি যে রাজনীতি করেন সেই রাজনীতি বর্তমান ধরে নেন ক্ষমতায় আছে, সেই দলের প্রধানমন্ত্রী, যারা আওয়ামী লীগ করে তাদের সময় ছিল শেখ হাসিনা, যারা বিএনপি করে খালেদা জিয়া, এই সমস্ত নেত্রীরা যদি ওই নেত্রীকে দুইজনের কোনো একজন যদি ওই বিমানে থাকে, তখন আর খুশির আর ওর হুঁশ থাকে না। আমি প্রধানমন্ত্রীর বিমানে না, তাও কয় না, কয় যে আমার বিমানে হাসিনে ছিল। আমি যে বিমানে আমেরিকা গেছি, আমার বিমানে হাসিনে ছিল। তুমি হাসিনের সাথে একসাথে বিমানে আমেরিকা যাওয়ার কারণে কি ডোনাল্ড ট্রাম্প তার রাষ্ট্র তোমারে ছেড়ে দেবে? তুমি যে গোয়েল সাফ করতে গেছো, সেই গোয়েলই সাফ করবা। তুমি যে সুইপারি করতে গেছো তাই করবা। প্রধানমন্ত্রীর সাথে গেছো বলে তোমার কোনো ভ্যালু বাড়িয়ে যাবে না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যদি একসাথে জান্নাতে যাইতে পারে, ভ্যালু বাড়বে কি বাড়বে না? কতক্ষণ বাড়বে? হুজুর থাকবেন 8টা জান্নাতের মধ্যে ফেরদাউস, আপনিও যদি হুজুরের সাথে যান ফেরদাউসে থাকবেন। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামকে যখন বললেন তোমরা আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা, সাহাবায়ে কিরাম শুনে 8টাস ধরে গেছে। হুজুর কোন কি? আমাকে হায়াত আলী একটু যারা 60-70 বছর হায়াত, আপনি নিজেই কইছেন হায়াত উম্মতিকা বাইনা 60-70, আপনার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি। 61, 62, 64, 65, 68, 69, 70 শেষ। বেশিরভাগই এই বয়সে যাচ্ছে না। 2-1জন ঘটনাক্রমে হয়তো ডেট ফেল করছে, বেশি গেছে, কোন ফাঁকে ফেরেস্তা টের পাইছে নাকি তা জানি না। এইভাবে 2-1জন বেশি হায়াত পাইছেন, ফেরেস্তা কি টের না পাই আপনারা ছাড়িয়ে দিচ্ছে নাকি? আল্লাহ আপনার খোশ কিসমতে হায়াত বাড়াই দিয়েছে। কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ইমিডিয়েটলি বড় বোনটা মারা গেছে, অথচ আমার মার বয়স 100 বছর, এখনো বেঁচে রয়েছে আমার মা। তো কে কখন যাবে তো কিছুই বলা যায় না। যারে আল্লাহ হায়াত দিয়েছে শুকরিয়া। তো আমরা 60-70 বছরের মধ্যে চলে যাব। তার ভিতরে হুজুর আমরা তো কাফের ছিলাম, 33 কোটি দেবদেবীর পূজারী ছিলাম, কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি রেখে লাত, উজ্জা, মানাত, হবল, শ্রী, দুর্গা, কালী, সরস্বতী, এগে লক্ষ্মী মক্কিকে পুজো হয়ে বেড়াইছি। এতে তো ছিলাম মোশরেক, কাফের ছিলাম। এই কয়দিন মাত্র ইসলাম গ্রহণ করছি, এই দিয়ে আপনার সাথে কি নেকামল বা করবো, তাই দিয়ে জান্নাতুল ফেরদাউসে যাব, এইটা কি করে সম্ভব? আমাদের হায়াত তো একেবারেই কম। হুজুর বলেন ওই টেনশন করা লাগবে না, তোমাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন
আল আমালু কালিল ওয়াল আজরু কাসির। তোমাদের জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ ছেড়ে দিয়েছে, তোমরা আমার উম্মত হওয়ার কারণে, আমার উম্মত হওয়ার কারণে আমল করবা কম, নেকি পাবা বেশি। কন্না সুবহানাল্লাহ। না আমল করবা কম, নেকি পাবা বেশি। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, কোরআন শরীফের আয়াতের হুবহু তরজমা, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করার ইচ্ছা করে, নাজিদ লাহু ফি হারসিহি, যে চাষ করবে কম, ফসল পাবে বেশি, পরিশ্রম করবে কম, পারিশ্রমিক পাবে বেশি, ডিউটি করবে কম, বেতন পাবে বেশি, আমল করবে কম, সওয়াব পাবে বেশি, ইবাদত করবে কম, নেকি পাবে বেশি। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, একবার যদি বান্দা আখিরাতের ক্ষেত চাষ করে কয় আল্লাহ 4000 নেকি। কের কি কোন জায়গায় একটু ঘামছে? আল্লাহ কতি যে ঘামিয়ে গেছেন নাকি? 4000 টাকা কামাই করতে কয়দিন লাগে? হ্যাঁ, মিস্ত্রিরা, একটা রাজমিস্ত্রি কাঠমিস্ত্রিরা পয়সা বেশি পায়, সেই সকাল 8টা থেকে নিয়ে বিকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। আউলাকের ঘামিয়ে যায়, ভ্যান চালাইতে চালাইতে পার গাম মাথায় উঠে যায়, রক্ত পানি হয়ে যায়, তারপরও জিন বইরে ভ্যান চালায়, রিক্সা চালায়, টা পায় মোটে 600-700। আর 4000 টাকা কামাই করতে কতদিন লাগে? একবার আল্লাহ বলবেন আখিরাতের কাজ চাষ করে একটা বীজ বুনে দেন, আল্লাহ 4000 নেকি। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি, চাষ করবা কম, ফসল পাবা বেশি। একবার কলেমা পড়ে আরেকটা কায়দা করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 বার পড়ছেন, একবার পড়াতেই তামলো মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা সব নেকিতে ভইরা গেছে। शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो, जिक्रुल्लाह में क्या मजा है, जाकिरू से पूछियो। আমার যুবক সোনারা, তোমাদের জিকিরে মজা হয় না, জিকিরে তোমরা মজা পাও না। মমতাজ মনির খান আলমগীরের গান, ব্যান্ড শো আর ওই আওয়াজ আবার শোতে তোমরা মজা পাও, লালন গীতি শুনে মজা পাও, জারি যাত্রা করসা গাজীর গানে মজা পাও, আরে জিকিরে মজা পাও না। জিকিরে যে কি মজা, দুনিয়ার কোনো গানে ওই মজা হবে না, কোনো গানে মজা হবে না। আল্লাহর কোরআন তেলাওয়াতে যে মজা, তেলাওয়াত করনেওয়ালা বোঝে, আর জিকিরে যে মজা, জিকির করনেওয়ালা বোঝে। ফুলের মধ্যে কি মজা, দাঁড়কাও কোনোদিন বোঝে না, শিলশগুনি ফুলের মজা বোঝে না। কতক্ষণ ফুলের মজা বোঝে বুলবুল পাখি, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, বাগোশে মন্দরায়া দাল্লাহু, চমন মে চু চু কর কাতে হে বুলবুল, কে ফুলু মে আল্লাহ মিয়া তু হি তু হায় তু হি তু। ফুলের মধ্যে মুখ দিয়া বুলবুল পাখিতে আল্লাহর জিকির করে। আল্লাহ ফলের মধ্যে তুমি, ফুলের মধ্যে তুমি, গোলাপের মধ্যে তুমি, জবার মধ্যে তুমি, হাসনাহিনার মধ্যে তুমি, রজনীগন্ধার মধ্যে তুমি। আল্লাহরে পায় মধু খায়ার জিকির করে। কাউও কোনোদিন ওই স্বাদ বুঝবে না, কাউও বোঝে পচা শামুকের মজা। পচা শামুক হাতে ফেসছেনি দুই একটা। আল্লাহর দুনিয়ায় যত এ প্লাস দুর্গন্ধ আছে, তার ভিতরে 1 নম্বর পচা শামুক, 2 নম্বর পচা ডিম। একটা পচা ডিম এই জায়গা বাস্ট করে দিলি পরে আপনাকে তাড়াতাড়ি জন্য কোনো বোমা লাগবে না। পচা শামুক, আমি বাপের সাথে ছোটবেলা মাঠে ঘাটে কাজ করতাম, তো এই শামুক যেটা পয়সে নষ্ট হয়ে গেছে, ওই দুনিয়াটা এরকম খুলে শীত হয়ে রয়েছে, ওর ভিতরে ওই মাংসটা পয়সে একের পোক হয়ে গেছে। একটু হাতে নাড়া লাগলে, হাতে লাগলি 1 সপ্তাহ পর্যন্ত গন্ধ থাকতো, সবাই 2 আতর মাহালিও যেত না, এত ফার্স্ট ক্লাস গন্ধ। এই কাউও এই পচা শামুক খায়, ওর মধ্যে চুমুক দিয়ে মদের মতো খাইয়ে কি অজ্ঞান হয়ে যায় খুশিতে। আর বুলবুল পাখি ফুলের মধু খায়। তা কাউও জীবনও ফুল শুয়ে দেয় নাই, আর বুলবুল পাখিতে কোনোদিন পচা শামুক খায় না। জিকির করে যারা, যারা আল্লাহর জিকির করে, তারা মদ গাঁজা হেবা ফেনসিডিল খাইতে পারে না। আল্লাহর জাকির যারা, তারা সুদ ঘুষ খাইতে পারে না। কথা বলেন ঠিক না? তারা দুর্নীতি করতে পারে না, মানুষের হক লুটে পুটে খাইতে পারে না। দুর্নীতি করে যারা, তারা ওই এলো কাউও মার কয় পচা শামুক পছন্দ করে যারা। যদি আপনি এই মজা নিতে চান, ফুলের মজা নিতে চান, একটু আসেন ভিতরে। চরমুনের হযরতের ভক্তবৃন্দের সাথে সাপ্তাহিক জিকিরে অংশগ্রহণ করবেন। জিকিরটা তো হুজুর ওজিফা হিসেবে সাপ্তাহিক দিয়েছে, বাকি সকাল সন্ধ্যা দিয়েছে। বাকি জিকির সকাল সন্ধ্যার জন্য নির্দিষ্ট না। আল্লাহ যে বলছেন উযকুরুল্লাহ কি যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা, সকাল সন্ধ্যা তাসবিহ করো। এই সকাল সন্ধ্যার মানে সকালে একটু বিকেলে একটু তা না কিন্তু। আমাকে দেশে হরতাল শুনছেন না, হরতাল দেখছেন না?
হরতাল 6 ঘন্টা হরতাল, তার মানে নির্ধারিত 6 ঘন্টা বলে দিছে। তারপরে 12 ঘন্টা হরতাল, তাতে 12 ঘন্টার একটা হরতাল। আর যখন কয় সকাল সন্ধ্যা হরতাল, আছে না এরকম হরতালের কর্মসূচি, সকাল সন্ধ্যা হরতাল, এই কয় না, তার মানে কি সকালে 1 ঘন্টা হরতাল, বিকেলে 1 ঘন্টা হরতাল, দিন ভরে গাড়ি চলবে? এই সকাল সন্ধ্যা হরতালের মানে কি? 24 ঘন্টা হরতাল। সকাল সন্ধ্যা হরতালের মানে যদি 24 ঘন্টা হরতাল হয়, তাহলে সকাল সন্ধ্যা জিকিরের মানে 24 ঘন্টা জিকির। 24 ঘন্টা জিকির করবো, তা ভাত খাবো, খেত খামারে যাবো, তাকিয়ে যাবো, তোমার সব কাজই জিকির হয়ে যাবে। সিস্টেমে আসো, ভাত খাওয়া জিকির, ঘুম যাওয়া জিকির, আরে বউ নিয়ে আনন্দ করবা তাও জিকির, পায়খানা করবা আকতি যাবা তাও জিকির হয়ে যাবে। সিস্টেম কি? বাথরুমের বাইরে থাকতে পারবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, বাথরুমে ঢুকবেন বাম পা দিয়া, বাথরুমের মধ্যে যে সুন্দর করে দরজা বন্ধ করে দিয়ে বাম বাথরুমের ভিতরে যে লুঙ্গিটা খুলে আড়ের সাথে বাঁধাই দিয়ে একটা সিগারেট নিয়ে তো কষ্ট, লুঙ্গিটাকে পরিমাণ মতো খুলবেন, জটটুক খুললে জরুরত সারে, কেউ দেখতেছে না বিদায় লুঙ্গিটারে খুলে আর বগলের তালে বসে বিড়ির দুমার গুদ দুমে একসাথে সুষ্টি তালে তাই, এটা না। আপনি ওই জায়গায় যতটুকু প্রয়োজন ততটুকু খুলবেন, মনে ভাববেন কি যে আরে আমি যা খুলতেছি তো আমার আল্লাহ দেখতেছে, যদিও পায়খানার মধ্যে বসে আল্লাহ দেখতেছে না, তা আল্লাহ সামনে পুরো ন্যাংটা হয় কি এরিয়া, পরিমাণ মতো এই রানমান সব খুলে দেবেন না, যতটুকু দরকার ততটুকু খুলে জরুরত ছাড়বেন। বাম পায়ের উপরে ভর দিয়ে বসবেন মুস্তাহাব, 3টে ঢিলা ব্যবহার করবেন সুন্নাত, 3 অথবা 5 অথবা 7 প্রয়োজন পরিমাণ ঢিলা ভিতরে রাখবেন। এরপরে পানি খরচ কইরা ভিতরে একটা অতিরিক্ত কাপড় রাখবেন, ওই কাপড় দিয়ে নির্দিষ্ট ভিজে জায়গাটারে মুইসা এরপরে পরনের কাপড় পরবেন, বাইরে বেরোবেন ডান পা দিয়ে বের হবেন, বেরোয় আর একটা দোয়া পড়বেন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবানিল আযাব ওয়া আফানি। এই যে যতগুলো আমল করলেন গোটা পায়খানা আপনার জিকিরে পরিণত হয়ে গেল। কি ফার্স্ট ক্লাস সিস্টেম ইসলামের ভিতরে। আমার সাথে মাঝে মাঝে হিন্দু যুবকদের ভালো পীড়িত আছে, আমি বলি যে আমাকে তো ঘাটে ঘাটে সব জায়গায় দোয়া আছে, তোকে এই সব জায়গায় কি কি দোয়া আছে? কোনো দোয়া নাই, মাইরিয়ে দিতে পারলি বাসি, পায়খানা মানে কি দোয়া, যাই আগে তুই চলে এসো বাংলা। খাওয়ার সময় কি দোয়া পড়িস? কোনো দোয়া নাই, একটু নুন ভাত বড় কাঁসার তালে নিয়ে তামুক মাহানুর মতো $2 দিয়ে এত কটা বানাই ফেলে 3 নেলায় শেষ। আর আমরা এত কটা ভাত নেই বিসমিল্লাহ করে খাই, তাই শেষ মেশটা দেখাই পারি না। কতক্ষণ আমাদের এর মধ্যে বরকত। তাও নবী বলেছেন ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদা ওয়াল কাফিরু ইয়াকুলু বি সাবাতি আমা। মুমিনে 1 নাড়ি দেখায় আর কাফেররা 7 নাড়ি দেখায়। মুমিনে বিসমিল্লাহ করে খায়, যেন বিসমিল্লাহর বরকতে খেয়েই সত্যি পারে না, আর ওরা বিসমিল্লাহ ছাড়া খাই বলে খালি গিলতি তালে থাকে, বাঁশের চুঙ্গর মধ্যে গাদা তিতায়, এক একজনে 1-1.5 কেজি মেরি দেয়। আল্লাহু আকবার। আমাকে সব জায়গায় ইবাদত, তাহলে 24 ঘন্টা ইবাদত জিকিরের জন্য আমার আলাদা করে বসে বসে গুছায় গেছে বসা লাগবে না। আল্লাহর কথাই কোরআন শরীফের আয়াতে এভাবে আসছে। এক শায়ের বলে, নমি গুইয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গুইয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। আমি তোমারে আল্লাহওয়ালা হওয়ার জন্য বলি না যে দুনিয়া সাইডে আটলান্টিক মহাসাগরে সরের পার যে ঘুষানেশি করো, চট্টগ্রামের পাহাড়ের চূড়ার উপরে যে খানকা বানাই ইবাদত করো, আরে সুন্দরবনের জঙ্গলের গহীনে যাইয়া বসে বসে ইবাদত করবা, দুনিয়ার কোনো কিছু করতে পারবে না এ তোমারে বলি না। এই সমাজেই থাকবা, এই সংসারও করবা, এই সামাজিকতা করবা, মেম্বারি করবা, চেয়ারম্যানই করবা, এমপিগিরি করবা, প্রাইম মিনিস্টার হবা, মন্ত্রী পরিষদ চালাইবা, পুলিশ আর্মি বিডিআর হবা, কোনো তাই দোষ নাই, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, বিজ্ঞানী হবা, তুমি সব কিছু আবিষ্কার করবা, কোনো তা নিষেধ নাই। তবে যাহা করবা তাহা হবে মা তা কুমুর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী যেটা যেভাবে করতে বলে ওইটা ওইভাবে করবা, আর যেটা যেভাবে ছাড়তে বলে ওইটা ওইভাবে ছাইড়ে দিবা। এইভাবে তুমি দুনিয়ার সব কাজ করবা, সমস্ত কাজ জিকির আর ইবাদত হইয়া যাবে। সময় কম, কামাই বেশি, অল্প সময় বেশি ইনকাম করে আটা দিতে হবে। কতক্ষণ? আর্মির চাকরির টাইম কম, 15-16 বছরে টাটকা টাটকা যুবককে রিটায়ার করে গটি বাটি দিয়ে বাড়ি ভাটাই দিচ্ছে, 16-17 বছর, ঠিক না? দাড়ি দুড়ি পাকও ধরে নাই, রিটায়ার্ড। আর পুলিশের চাকরি এর পাইয়ে জুলু হয়ে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে, এর বড় দিয়ে বুড়ো খুড়খুড়ো গিয়ে বন্দুক হাতে গড়ে লং টাইম চাকরি। তো আর্মির চাকরির সময় কম, বিধায়কে কামাই বেশি, মাঝে মাঝে বিদেশে মিশনে পাঠায় দেয়, 1.5 লাখ 2 লাখ 3 লাখ করে বেতন,
13 মাস থাকতে পারলি পরে বাম্পার ইনকাম, তাতে 17 বছর চাকরি করলেও লস নাই। আর পুলিশের মিশন কম, আর দেশীয় সুযোগ সুবিধাও কম পুলিশ গে। এই জন্যই পুলিশ গে টাইম বেশি, যে তোমাকে সুযোগ সুবিধা কম, তোমরা 35 বছর মুসাফা করে খাতি দাও। ওই রাস্তায় পেলি ট্রাকের সাথে মুসাফা করে না, দেখছেন না, মুসাফা করে 35 বছর মুসাফা করে খাতি দাও। আর্মির সময় কম, অল্প সময়ের ভিতরে পোষায় দিয়েছে। আর অন্য ডিপার্টমেন্ট আর বিডিআর পুলিশের সময় বেশি, এই জন্য সুযোগ সুবিধা কম। আগের নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা হায়াত বেশি দিয়েছে, সুযোগ সুবিধা কম দিয়েছে। ওরা একবার আল্লাহ বললে একটা নেকি পাইতো, আর আমরা একবার আল্লাহ বললে 4000 নেকি পাই। ওরা একবার কলেমা বললে 1 কলেমার নেকি পাইতো, আর আমরা একবার পড়লে আসমান জমিন ভরে যায়। ওরা 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতের সওয়াব পাইতো, আর আমরা জামে মসজিদে যদি 1 রাকাত নামাজ ইমামের পিছনে পড়ি, তাহলে 527 রাকাত নামাজের সওয়াব আমাদেরকে দিয়ে দেয়। ওরা তাদের আসমানি কিতাবে থেকে একটা অক্ষর পড়লে একটা নেকিও পাইতো না, 1 আয়াত পুরো পড়লে 1 নেকি পাইতো। আর আমাদের সম্পর্কে আল্লাহ পাক, আল্লাহ নবী বলেন, মান করাল কোরআনা ফাস্তাযহাব, মান করাল কোরআনা হারফাম মিন কিতাবিল্লাহ, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের থেকে একটা অক্ষর, যুবক আমার দিক তাকাও, যে ব্যক্তি কোরআনের থেকে একটা অক্ষর পড়বে, আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। আল্লাহ পাক বলেন, আখিরাতের ক্ষেত চাষ করো, অল্প চাষে বেশি নেকি, অল্প চাষে বেশি নেকি। আমল কয়েকটা কয়ে ফেলাইছি না? কমপক্ষে পায়খানাটা তো শিখছেন। যুবক, পায়খানা কিভাবে যাইতে হবে? যাই এই 2 পাও দিয়ে লাভ দিয়ে জাম জাম করে যে পড়তে হবে। সুন্নত বাইরে থেকে দোয়া, দোয়া ভিতরে ঢুকে না, ভিতরে ঢোকার পরে কোনো দোয়া হবে না। আল্লাহর নামও যত কষ্ট কষাও যদি হয়, তবুও ওরে আল্লাহ এ কয়ে চিল্লে ওঠা যাবে না। ওর মধ্যে জিকির নেই, ও জায়গা জিকির ফিকির নাই, তিলাওয়াত নাই, দোয়া হবে বাইরে থাকতে। সুন্নতি তরিকায় বাম পায়ে দিয়ে ঢুকবেন। আর ভিতরে তো যেভাবে বসারটা শিখে দিলাম, বাম পায়ের উপরে ভর দিয়ে বসার কথা নবী বলেছেন। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলছে, বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে বাথরুম ক্লিয়ার হয়, বেশি বেশি ভালো হয়। এরপরে জরুরত ছেড়ে ঢিলা ব্যবহার করে জরুরত ছেড়ে চলে আসবেন। বাইরে আসার সময় ডান পা দিয়ে বেরোবেন, বাইরে এসে একটা দোয়া পড়বেন, বাস আপনার পুরো পায়খানা ইবাদত হয়ে গেল। এরপরে আরো ছোট ছোট কতগুলো আমল আপনি শিখে নেন। একটা সুন্নত, দাঁত মাজতে তো সবারই হয়, দাঁত পরিষ্কার করতে হয় না? তো 99% পাবলিক ও বুড়ো বুড়ো মানুষও বিরাস ফায়ার করে, বিরাস। কোন বিরাসের দাম যদি 1 কোটি টাকাও হয়, আর তা মাস্তি যদি পেস্টের দাম 1 লাখ টাকা হয়, কোটি টাকার বিরাস, লাখ টাকার পেস্ট দিয়ে 100 বছর দাঁত মাজলে একটা নেকি হবে না। আর মেসাক দিয়ে যদি, মেসাক পকেটে মেসাক আছে, মেসাক দিয়ে যদি ডান থেকে বাম পাশে 3 ডলা দেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা মেসাকের বিনিময়ে শুধু 100 শহীদের নেকি দান করবে। সময় কম কামাই বেশি, সময় কম কামাই বেশি। বলেন সময় কম, এভাবেই তো পোষায় নিতে হবে, এভাবেই পোষায় নিতে হবে। পারা যাবে না? বিরাস কিনতে টাকা লাগে, মেসাক কিনতে টাকা লাগে। দেশে কত গাছ রয়েছে না, নিম গাছ, সড়া গাছ, আশাইল গাছ, আমাকে ওই দিক আইস্টেল গাছ, এদের মেসাক হয়। সবচেয়ে ভালো তিক্ত গাছ, আর সাথে একটা আমি ব্যবহার করি সড়া। সড়া ছিলেন তো? সড়া, এই সড়ার ডাল এদের দাঁত মাজলে দাঁতের রসা, রক্ত, ব্যথা, বিষ অনেকটা কমে যায়, খুব উপকারী। আমি রেগুলার এদিকে দাঁত মাজি। তা আপনি মেসাক করবেন, এত নাকি সাথে আরেকটা লাভ আছে। যেই ওক্ত নামাজের ওযুতে মেসাক করবেন, ওই 1 ওক্ত নামাজের বিনিময়ে আপনাকে অতিরিক্ত 70 ওক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। একটু চাষ করবেন, বস্তা ভরে ফসল পাবেন, এলা আখিরাতের খেত। আল্লাহু আকবার। আরেকটা লাভ শোনেন মেসাকের, বলবো? সেটা হলো, মেসাক করলে ওই ব্যক্তির মরণের সময় কলেমা নসিব হবেই হবে। বিরাস করলে এই ফায়দা হবে এটা নাই। মেসাক করলে আপনার মরণের সময় কলেমা নসিব হবেই হবে নিশ্চিত। যে লোকটা রেগুলার ওযুতে মেসাক করে ওযু বানায়, ওই লোকটার মরণের সময় কলেমা নসিব নিশ্চিত। আর মরণের সময় কলেমা নসিব হলে লাভ কি? আল্লাহ নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তির আখেরি কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি। বেহেশতে সে চলেই গেল। শেষ কলেমা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমল করা যাবে? যাবে যাবে।
আজকে থেকে একটু ওয়াদা করি, কিটা কিটা নিয়ত করছি আমি একটু দেখি না। আমরা মেসাক করবো তো ইনশাআল্লাহ, কাটবেন তো সত্যি মেসাক? এটা মাশাআল্লাহ কাটিয়ে যদি ওই ঘরে রেখে দেন তাহলে তো আপনি আবার অজু বানাতে মাগুরা গেছেন সেই জায়গায় নামাজের সময় পাবেন ঘরে, একটু পকেটে রাখেন, পকেটে রাখেন। ও অত বড় একখান পকেটে রাখে কি রে? তুই এত বড় একখান পকেটে রাখতে অসুবিধা, তুমি এত বড় একটা মোবাইল ঢুকাও কি রে পকেটে? এত বড় একটা ব্যানসন সিগারেটের প্যাকেট তোমার পকেটে জায়গা পায়, তোমার পকেটের ভিতরে এত বড় মোটা মানি ব্যাগ জায়গা পায়, মোবাইল জায়গা পায়, সিগারেটের প্যাকেট, তার সাথে আবার গ্যাস লাইটের জায়গা পায়, একটু একটা মেসাকার একটু টিস্যু পেপার কোনায় খুশি দিলি কি হয়? টিস্যু পেপার পকেটে থাকলে তোমার পেশাব শরীরটা পাক থাকে, পোশাকটা পাক থাকে। নামাজের ফরজ 13টি, 1 নম্বরের শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 1 নম্বরের শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। টিস্যু পেপারটা সাথে থাকলে পানি সব জায়গা পাওয়া যায় না, পানি সব জায়গা মেলে না। টিস্যু পেপার পকেটে থাকলে ঢিলা ধরলেন, আপনার শরীরটা কাপড়টা পাক থাকলো নামাজ হবে, শরীর আর কাপড় না পাক থাকলে নামাজ হবে, ঠিক কি না? তাহলে আজকে থেকে আমি পকেটে টিস্যু আর মেসক রাখবো, পারবো? কতক্ষণ পারবো? আর পেশাবে পুরুষটা ঢিলা ব্যবহার করবে, নারীদের পেশাবে ঢিলা নাই। নারীরা পেশাবে পানি ব্যবহার করবে, তবে পায়খানায় নারী পুরুষ সকলেরই ঢিলা ব্যবহার করা একেবারে জরুরি, সুন্নতে মুআক্কাদা বলকে ওয়াজিব। পুরুষের চাইতে এক্ষেত্রে নারীরা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ তাদের বাথরুমে যদি ঢিলা ব্যবহার না করে, তারপর শুধু পানি দিয়ে যদি ধুয়ে আসে, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করার সুযোগ পালো না, আইসে আবার চুলোর উপরে তরকারি রয়েছে, মই মশলা বাড়তে হবে, সাথে সাথে ওই মশলাও খানিক মাহাই দিল, সাথে মই মশলার সাথে ওই মশলা। এইভাবে যদি 10 বছর আপনারা খাওয়ায়, তা 10 বছরে একটু খাওয়াতে খাতি করে এক ওক্তে পায়খানার সময় খাই ফেলবে না তো? বাঙ্গাই না করলি তো ঘিন্না বাড়ে না, এই জন্যই কই বাসা বাসা কয়েছে গেলি টের পায় না কি খাওয়াচ্ছে, টের পান। এবার মহিলাদেরকে টিস্যু কিনে দেবেন, মাঝে মাঝে টিস্যুর ইন্টারভিউ নেবেন। ভিতরে বাথরুমে যদি আলাদা বাথরুম ব্যবহার করে, যে কোনো এই কি ব্যাপার, আমি 1 মাস আগে টিস্যু কিনে দিতে একটুও তো কমই নেই। কিরছি বিটিরা কিন্তু জম্মের অলস, দুমসা অলস। আর মানে আইচে কোম্পানির জেনারেল সেক্রেটারি আমল মোটে করতেছেন। এখন বই কিনে দিয়ে আপনি যাবেন যে আমি যাচ্ছি হজরতে আসি, তুমি এই বইখানে এই 1 মাসে শেষ করে ফেলবা। আইসে দেখবেন যে বইটি মাকড়সায় বাসা বানাইয়া সাতকুরো পড়িয়ে গেছে, খুলিও দেয় নাই, পড়েই নাই। টিস্যুও তাই, মহিলাদের থেকে টিস্যু আদায় করে নেবেন। সাথে সাথে এর দ্বারা রুজি পবিত্র হয়, খাদ্য খোরাক ভালো হয়। মহিলাদের হাতের রান্না বান্না যদি পবিত্র সাথে হয়, তাহলে আপনারও ইবাদতে একাগ্রতা বাড়বে, আপনি ইবাদতে মজা পাবেন। আপনি ইবাদতে মজা পান না কেন? নামাজে মজা পান না, বয়ান শুনতে আসতে মজা পান না, তিলাওয়াতে মজা পান না, জিকিরে মজা পান না, কেন পান না? আপনার বউ আপনার ডেলি হারাম খাওয়াই ছেড়ে দিচ্ছে, পাক নাই, পবিত্র নাই, পরিষ্কার নাই। আমরা মাঝে মাঝে টের পাই, সরাসরি কে রান্ধে দিচ্ছে, রান্না করে দিচ্ছে তার তো জানি না। 2-1 সময় খানা খাইয়া কেমন যেন শরীরের ভিতরে, দেহের ভিতরে, মনের ভিতরে অস্থির লাগে। আমি হুজুরের কাছে জিজ্ঞেস করছি, হুজুর ঘটনা কি? হুজুর কয় যে তা তো তুমি জানো না, এটা হলো যে মহিলা রান্না করছে, ওই মহিলার রান্নার ভিতরে ত্রুটি থাকার কারণে ইমানদারের আমলের ভিতরে তার ক্রিয়া প্রকাশ পায়। আপনি কত জায়গা খাইছেন, দেখবেন কোন কোন জায়গা খাওয়ার পরে মনের মধ্যে খুব একটা অশান্তি বিরাজ করে, অশান্তি বিরাজ করে, পেটও অনেক সময় খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, নামাজে দাঁড়াইলে ভালো লাগে না। ওই মহিলা আপনারা নাপাক খাওয়াইছে, হারাম খাওয়াইছে। এই জন্য পাক খাইতে হলে মহিলাকে ঢিলা কুলুকের ইন্টারভিউ নেবেন, আর এগুলো আমল করাবেন নিজেরাও। আরেকটা কাজের দিক তাকান, সাধ্য অনুযায়ী টেবিলে না বসে খেতে পারলে খাবেন না, তবে যদি মাজুর হয়। লাইসা আলাল মারিজে হারাজুন, রুগীর কোনো মাসলা নাই, রুগী যেভাবে যে যা করতে পারে সে তা করবে, রুগীর কোনো মাসালাই। যদি অনেক স্বাস্থ্যবান মানুষ হয়, নিচু বসে খেতে পারে না, তার জন্য টেবিলের অনুমতি আছে, দোষ নাই। তবে সেও যদি টেবিল চেয়ার ব্যবহার না করে নিচে বসলো ফ্লোরে, আর সামনে একটা ছোট একটা জলচকি দিয়ে তার উপরে প্লেট দিয়ে খাক। কারণ টেবিল চেয়ার সম্পর্কে পুরো হাদিসের ভিতরে নিষেধ আসছে। এভাবে আসছে হাদিসের বর্ণনা, তিরমিজি শরীফের 2য় খণ্ডের 1ম হাদিস, মা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খেওয়ান। খেওয়ান বলা হয় চেয়ার টেবিলকে। হুজুর কখনো চেয়ার টেবিলে বসে খান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমল করে না, বলবে যে সেই সময় চেয়ার টেবিল ছিল না, তো চেয়ার টেবিল না থাকলে এবার চেয়ার টেবিলের হাদিসটা আসলো কিভাবে সে সময়? একদল আছে না হুজুররা কয়, কিছু কিছু হুজুর মানে উন্ডাই আধুনিকতার সাথে এমন ভাবে জড়াইয়া পুরন কথা, সেই রসুলের জামানার আমলকে কয় যে ও জামানা এটা ছিল না বিদায় ওইটা করছে, ও জামানা ওটা ছিল না বিদায় ওইটা করছে, থাকলে উন্ডাও এরকম করতো, এইগুলি অভিযোগ করে। কন্যা নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই সমস্তগুলো
ছিল না বিদায় বলে ব্যবহার করে নাই, থাকলি করতো আস্তাগফিরুল্লাহ। আমার নবী নিজে খানা খাওয়ার সময় নত জানু হয়ে খানা খাইতে হবে। আর লাস্ট কথা হলো আমরা জামাতে নামাজ পড়বো। নামাজ পড়বো কোথায়? জামাতে নামাজ পড়বো, ঠিক আছে? ইমাম সাহেবের প্রতি শ্রদ্ধা ঠিক রাখবো। এক শ্রেণী মুসল্লি নামাজ পড়ে, ঠিক আছে, মসজিদে নামাজ পড়ে, কিন্তু রেগুলার নামাজ পড়ে, তবলিগের আমির সাহেব অথবা সরমনের হুজুরের সাথে ভালো সম্পর্ক রাখে। এর জ্বালায় একে নাম তুইছি আমি মৌলানা 3 প্রকার: হযরত মৌলানা, মিস্টার মৌলানা, হঠাৎ মৌলানা। হযরত মৌলানা উসমান গনি, মিস্টার মৌলানা জেনারেল লেখাপড়া শিখে, বাংলা বই পুস্তকের ভিতরে কিছু কোরআন হাদিস শিখে সে হুজুরকে উপর দিয়ে ফতোয়া দেয়, এলো মিস্টার মৌলানা। আর এটা হলো হঠাৎ মৌলানা, তবলিগে 3 চিল্লে দিয়ে আর কোন পীরের কাছে মুড়ি দিয়ে যুব্ব একটা গাই দিয়ে পাগড়ি একটা বাঁধে হঠাৎ মৌলানা আইছে গোনো ফতোয়া দেয়, হুজুরকে জ্বালায় খায়। এগুলো যদি মাদ্রাসার কমিটি হয়, ও মাদ্রাসার হুজুরকে চাকরির শান্তি নাই। ওগুলো মসজিদের কমিটি হলে ইমাম সাহেবরে জ্বালায় খায়, নিজে সুরকিরাত পড়তে পারে না, ইমাম সাহেবের লোক বলে হুজুর কানে উলো কট্টকাত দিলিয়া, কানে হাত মোটো না দিলি নামাজ হয়। উনি সেই জায়গায় লোকমা দেয়, হুজুর আপনার মুনাজাত হই নেই, হুজুর হাত কট্টকুট হইছেন, আপনি বাদ, আম্মা বাদ, হুজুর বাদ, মুনাজাতে হাত একটু উঠেছে। যদি কয় কাকা দোয়া কুনুত পড়েন দি, কয় আমি হলে সেই সময় কুলুস শুরু করি। তুমি দোয়া কুনুতের জায়গা কুলু বলো, আর হুজুর মুনাজাতে কট্টকুট হলে সেইটুক নিয়ে তোমার বাচ্চা। এই বড় জ্বালা এলো হঠাৎ মৌলানা। এই হঠাৎ মৌলানাকে ফতোয়া জ্বালায় জ্বালার বাসার কায়দা নাই। আল্লাহ খুব সতর্ক থাকবেন ভাই। বর্তমানে দুনিয়ার থেকে দিন মিটে যাওয়ার পথে অমুসলমানদের অপষড়যন্ত্র, মুসলমানদের অলসতা, এর কারণে সুন্নতগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, ইসলাম বিলুপ্ত হয়ে যাওয়ার পথে। এই মুহূর্তে আমাকে ইসলাম ধরে রাখার জন্য আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের মতো ছোট্ট দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা তৈরি করে দিয়েছে। এই মাদ্রাসা না থাকলে যতটুকু আছে এতটুকু থাকতো না, শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি। মাদ্রাসা না থাকলে এতটুকু থাকতো না। কাজেই দুনিয়াও টিকে আছে মাদ্রাসার কারণে। যতদিন মাদ্রাসা আছে ততদিন উলামায়ে কিরাম আছে, যতদিন উলামায়ে কিরাম আছে ততদিন আল্লাহ 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 জিকিরের প্রশিক্ষণ আছে, আর প্রশিক্ষণ আছে তো জিকির আছে। যতদিন আল্লাহ আল্লাহ জিকির থাকবে অতদিন দুনিয়া থাকবে। নবী পাক বলেন লা তাকুমু সা হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন জমিনের মধ্যে আল্লাহ বলনেওয়ালা, জিকির করনেওয়ালা থাকবে। তা জিকির করনেওয়ালা থাকবে কতদিন? যতদিন জিকির করানেওয়ালা থাকবে। আর জিকির করানেওয়ালা স্কুল কলেজের মাস্টাররা না, জিকির করানেওয়ালা উলামায়ে কিরাম। কথা বলেন? তাহলে উলামায়ে কিরাম থাকবে তো জিকির করানেওয়ালা থাকবে, আর জিকির করানেওয়ালা থাকবে তো জিকির করনেওয়ালা থাকবে, জিকির করনেওয়ালা থাকবে তো দুনিয়া থাকবে। এবার উলামায়ে কিরাম থাকবে কি হলি? মাদ্রাসা হলি, ঠিক কিনা? এই জন্য মুসলমানদের কুদৃষ্টি মাদ্রাসার দিকে। দেখেন এই যে ইসকনের নামে যে শয়তানি চলতেছে, টার্গেট উলামায়ে কিরাম, মৌলবীরা। ওই গাজীপুরের হুজুর, আর এক জায়গার হুজুর, বিক্রমপুরের হুজুর, হুজুরকে আমরাও বলতে তো হবেই, ভয়ের আর কি আছে, মরি তো যাইতেই হবে। যদি তাদের হাতে আঘাত খেয়ে শহীদ মরণ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। বাকি এর কারণে তো আমি ভয়তে চুপ করে থাকতে পারবো না। আমাদেরও সবসময় সন্দেহের মধ্যে চলাফেরা করা লাগে। এই ইসকনের শয়তানরা এরা আলেম উলামাকে টার্গেট করেছে, মাদ্রাসাকে টার্গেট করেছে। মাদ্রাসার আলেম সাইজা, হুজুর সাইজা, অরিজিনাল হিন্দু হুজুর সাইজা কোরআন শরীফ পড়া শিখে, কিতাবাদিও পড়া শিখে মাদ্রাসায় শিক্ষকতা করতেছে। আর ওই এলাকায় কিছুদিন হুজুরগিরি করে এক মুসলমানের মায়ে বিয়ে করে পেটে দুটিয়ে বাচ্চা ফেলাই ধুয়ে আবার সেই ইন্ডিয়ার মাল ইন্ডিয়ায় চলে গেছে। বাংলাদেশে হিন্দুর বাচ্চা পয়দা দিতে চলে গেল। এই যে আকাম করতেছে, এর প্রতিবাদ আমাদের করা দরকার আছে না নাই? প্রতিবাদ করবেন তো ইনশাআল্লাহ। সবসময় আকামের প্রতিবাদ করবেন। কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর কাছে সনদ পাইছেন আপনারা শ্রেষ্ঠ উম্মাত। ধরে রাখতে হলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনারা সবাই উসমান গনি মুসাফিরের ভোট দেবেন, আমি তা বলি না। মামুন সাহেবের দলের কেউ ভোট দেবেন, তাও বলতেছি না। আমি বলতেছি না জামাত ইসলামের কেউ ভোট দেবেন। এখন সব দলই ইসলামী দল। আমি কোনো এক দলের নাম বলার আপাতত সুযোগ পাচ্ছি না, কারণ আমিও আপনাদের সাথে এই ব্যাপারে একমত। কেন মৌলবীরা এত দল থাকবে? সব হুজুরকে দল যদি এক হয়ে যাইতো তাহলে বাংলাদেশে অন্য কোন দল 1 মিনিটও টিকতে পারত না। আমলিগও ভাইসে চলে যেত, বিএনপিও ভাইসে চলে যেত। আজকে আমলিগ বিএনপি রে গালইয়ে কি করবো? আমরা 3 মৌলবীর 13 দল, 3 মৌলবীর 13 দল। পাবলিক কোন হুজুরে ভোট দেবে? আমি স্টেজে আসলে পরে সবাই আমার ভক্ত হয়ে যায়, আবার একটু পরে আর এক হুজুর আসলে তার ভক্ত হয়ে যায়। কোন দিক যাব? তোমরাই তো কন, আপনারাই তো মানা হরো। এইরকম হয়ে গেছে না? তোমরাই তো কন, আপনারাই তো মানা হরো। পাবলিক কি করবে?
এক টুক কয়ে যাই আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব আর সে বাচ্চা হারুনুর রশিদ, সম্রাট শাহজাহান, বাচ্চা আলমগীর, ইন্দ্রা আর আসবে না। আপাতত যা আছে তার ভিতরে তো দেখে শুনে আমল করেন, নইলে কিয়ামতে ধরা খেয়ে যাবেন। বাজারে গেছেন, বড় শৈল কিনবেন, শ্বশুর আইছে বাড়ি, পুরো বাজার ঘুরে মাছ টাছ কিছু পান নাই, যে দেন যে 2 ডালায় করে টাই মাছ। টাকি আবার 2 প্রকার, তেলোটাই আর বাইতোটাই, ঠিক আছে নাকি? আপনি কি তেলোটাই কটা কিনবেন না বাইতোটাই কিনবেন? বাইতোটাই বোঝেন না, যেগুলো ওই যে খায় আর কি। আর তেলোটাই তো পায়খানার মধ্যে থাকে, জম্মের গিলা গেলে মাথা মোটা চেঙ্গা বেঙ্গা লাভ দেয়, দুর্নীতি করে। এখন এই টাকি 2 প্রকার, তেলোটাই আর বাইতোটাই। আর খালি হাতে তোর বাড়ি আসা যাবে না, শ্বশুরে তোর ডাইল খাওয়ানো যাবে না। যাও কদু দিয়ে মধু দিয়ে গুটিয়ে একটু সাইডে ডাইল টাই মাছ খাওয়াতে হলে খাওয়াবো। তা টাকি কয়টা কি তেলুও না বাইতো? বাইতো কিনবেন না। এখন আপনারা সেই বড় বড় শৈল গজার ইত্যাদি পাবেন না, আর পাবেন না। যা আছে সমাজের ভিতরে দেখে শুনিয়ে 2 ডালায়, 1 ডালায় আছে বাইতোটাই আর 1 ডালায় আছে তেলোটাই, দেখে শুনিয়ে কোনটাই খাবেন সেইটাই কিনেন। আর বেশি করলাম না, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এবার বাইতোটাই চিনতে কি অসুবিধা নাকি? বাইতোটাই চেনেন না? আমরা বাইতোটাই চিনি দেখে শুনে। তাই বিএনপি আসলে বাইতোটা কি তারে খাই, আমলিগ আসলে বাইতোটাই তারে খাই। আমলিগের নাম শুনলি তো এবার খারাপ থাকবে, দরকার নেই কলাম না। হুজুরকে দল বাদ দিয়ে যদি জেনারেল দলের মধ্যে বাইতোটাই পান, মাশাআল্লাহ ভোট দিয়েন। আমি কোনো এক দলের নাম কইলাম না, ঠিক আছে তো? দলাদলিরা আমার সবাই ভালোবাসে, এর মধ্যে সব দলের মানুষ আছে। শেষমেশ আমি সকলের জন্য দোয়া করি। আমার টাইম ছিল 7টা পর্যন্ত। রিকোয়েস্টে, অনুরোধে আমার ছোট ভাই হাফেজ গিয়াসউদ্দিন এখানে থেকে গেছে, হযরত মাওলানা মুসাফিরি সাহেবের অনুরোধে আমার এখন 8টা বাজে গেছে, 1 ঘন্টা বেশি হয়ে গেছে। আর এক জায়গায় মাহফিল আছে, একজন মানুষ দোয়ার আগে উঠবেন না, উঠলে বুঝবো যে ওই লোকটা অন্য দলের লোক। শেষ ফিনিশিং কথা হলো, আমি সকলের জন্য রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, আমার ঘর বাড়ি যেন মক্কা হয়, বলেন আমিন। বনে মেরা মাদফান দিয়ারে মদিনা, আমার কবর যেন মদিনা হয়, বলবেন আমিন। রাজি আছেন তো? বলুন না, আমি হলাম সালমের মধ্যে মরবো। সালমের মধ্যে মরবেন না, ইন্ডিয়া চিকিৎসা হতে যে ঠাউরকে মধ্যে মরবেন, তার ঠিক আছে কি? এই জন্য মরার জায়গা যেহেতু আমার জানা নাই, আমি দোয়া করতে থাকি মরণটা যেন মদিনায় হয়, আমার বসবাসটা যেন মক্কায় হয়, মোটা ইনকামটা যেন আমি করতে পারি, বলেন আমিন। রাজি আছেন তো? মক্কায় যান নিয়ত আছে কার কার? দেখি কার কার। চমৎকার। আল্লাহ হাতগুলো একসাথে সবাই হজে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করো, হজ উমরা করার তৌফিক দান করো। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। সত্যি যদি নিয়ত থাকে, ফিরি তো আর কেউ নেবে না। উমরায় যাইতে গেলে 2 লাখ টাকা লাগবে কমপক্ষে, হজে যেতে গেলে 5-7 লাখ টাকা গোছানো লাগবে। টাকা আপনার গোছানো নাই, আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন সবাইরে তৌফিক দান করে। আর এই হুজুরকে দায়িত্ব দিলাম, তোমরা এখন থেকে নিয়ে ডেলি যতবার দোয়া করবা, এই মজলিসে সবার হজ উমরা করার দোয়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। তো এই টাকা তো গুছাইতে হবে, এর আগে আপনি হজের নিয়েতে 100 টাকা বুকিং দেন। এই টাকাটা এই মাদ্রাসায় খরচ করবো, হুজুর রাখাই বলবে খরচ করবে, আর আপনার হজের টাকা বাকি টাকা গুছানোর দোয়া করবে। আছে পকেটে 100 টাকা, হজের নিয়েতে 100 টাকা বুকিং, 100 টাকা হজের নিয়েতে। না হুজুর আমার তো মোটে ফোন চাই, আর ইট কেউ দেখা থাকবো না, বলবেন কি বলবেন না? আর যেটাই 200 গাছে দুরা সাহেবের মতো বেয়া করা, ওরে কি করবেন? তুই কালকে তোর আব্বারে আনবি, সাথে আইনে ইট খুলবি, সিমেন্ট আনবি, বাড়িতে বালিও আনবি। আমি তোর কইছি কিছু শয়তান, আবার ইট নষ্ট করছিস। 2 বাপেরটা সোজা হইরে তুই যাবি, আর তোর জন্য এই এলাকায় কাইসেনির নদী তোরে আর না দেই। দাতাল রাজমিস্ত্রি কলাইছে, ওরে এই করবেন না, ওরে এলাকাতে দাবড়ায় দেবেন। সেম কোয়ালিটি এদিক তাকান। হজরের নামাজটা সুন্দর পড়ছেন, আপনিও পড়ছেন, নানটুও পড়ছে। নানটু কেউ থাকলে তার জন্য খেপাই নিয়ে বেরো, আমি তো টুও করছি। আপনিও পড়ছেন, নানটুও পড়ছে। আপনার পড়া দেখে আল্লাহ দাওয়াত দিয়ে দিয়েছে, বান্দা আর কেউ না আসলে তুই জোহরে আসিস। তোর দাঁড়ানো, তোর ইখলাস, তোর ওযু, তোর পোশাক, তোর ভিতরের অবস্থা দেখে আমি খুশি হয়ে গেছি, অবশ্যই তুই একটু আসিস। নানটু দাঁড়াইছে, শয়তান তোরে জন্য মসজিদে দুয়ারে না দেই, তাল নামাজ পড়তেইছো, কুয়ারা হতেইছো মসজিদের মধ্যে। জোহরের সময় নানটু গাজার আড্ডায় বসে গেছে, আল্লাহর নামাজ গ্রান্ট করে নাই। লাগে তো 2টা কথা বলছি, মনে আছে নাকি? শোনার জন্য প্রথম হলো, এর সব কথাগুলো শুনবো না, জানা কথার ভাগ দিয়ে হুজুর একটা অজানা কথা বলে ফেলতে পারে, ওইটা আমার খুব দরকার। এই অপেক্ষায় শুরু থেকে শেষ পর্যন্ত। আর একটা হলো জানাই কথা, তবে আমার আমলে নাই। আজকে আলোচনার ভিতর দিয়ে আমলের প্রতি আগ্রহ জাগতে পারে, এই নিয়ত করে আমি শুনবো।
আর যা শুনবো তা আমল করবো, এটা তোমার প্রথম নিয়ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খেয়াল করি, ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আয়াতের তরজমার আগে একটা কথা, দুনিয়ায় মানুষ আসার পরে এ মানুষ কে কি করবে, কে কত গুনাহ করবে, নেকি করবে, কি কি অন্যায় জগতে আছে, সব আল্লাহ পাকের জানা আছে। কতক্ষণ? গুনার আসবাবও আল্লাহ তৈরি করেছেন, নেকির আসবাবও আল্লাহ তৈরি করেছেন, সবই আল্লাহর সৃষ্টি। তো গুনাহগুলোর প্রতি উৎসাহিত করে শয়তান, আর নেকের কাজের প্রতি উৎসাহিত করে আল্লাহ। আল্লাহ হলেন ইমানদারদের গার্জিয়ান, ইমানদারদের ওলি, ইমানদারদের বন্ধু। বন্ধুতে বন্ধুর জন্য কি করে? বন্ধু যেমন বন্ধুর জন্য তেমনই করে। নামাজি বন্ধু আর এক বন্ধুরে নামাজি বানানোর চেষ্টা করে, তবলিগওয়ালা বন্ধু আর একটা বন্ধুকে বন্ধু বানায়, তাকেও তবলিগওয়ালা বানানোর জন্য। গাঁজাখোর বন্ধু আর একজনরে বন্ধু বানায় গাঁজা বেচার খদ্দের বাড়ানোর জন্য, ঠিক না? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ কয় আমি হলাম ইমানদারদের বন্ধু। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো অন্যায় করি না, অন্যায় সমর্থন করি না। কাজে আমার বন্ধুদেরকে আমি কি করব? ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি বন্ধু হইয়া আমার বন্ধুদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে বের করে নিয়ে আসি। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের বেঈমান তাদের বন্ধু হলো ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, তাদের বন্ধু হলো সব শয়তানগুলো। আর শয়তানের কাজ কি? ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত, সে তার বন্ধুদেরকে, সে যেমন অন্যায়কারী, সে যেমন অপরাধী, তার বন্ধুদেরকে অপরাধী বানানোর জন্য আলো থেকে অন্ধকারের দিকে টেনে আনে। খেয়াল করতেছেন? যত ভালো কাজ, সব ভালো কাজ আলো, যত নেকের কাজ, সব নেকের কাজ আলো। আর সব নেকের কাজগুলো 99% নেকির কাজই আলোতে খোলামেলা করা যায়, বাহিরে করা যায়, ওপেনে করা যায়। আর যত গুনার কাজ আছে এগুলো অন্ধকার, কাজেই সেগুলো করতেও হয় অন্ধকারে। ভেবে দেখছেন? নামাজ আলো, পড়লেই চেহারার মধ্যে উজ্জ্বলতা আসে। আল্লাহ পাক বলেন, নামাজি মানুষকে চিনার জন্য তোমাদেরকে একটা আলামত বলে দেই, সিমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। নামাজি ব্যক্তি সিজদা দেয়, সিজদা দেওয়ার কারণে আমার পক্ষ থেকে একটা নুরানি ফোকাস তার চেহারার মধ্যে ফুটাইয়া তুলি। যত বড় কালো কুৎসিত মানুষ হোক না কেন, রেগুলার যদি 40 দিন সে নামাজ পড়ে, দেখবেন তার কালো চেহারার ভিতরে একটা নুরানি ফোকাস দেখা যায়। আর যত বড় উজ্জ্বল ফর্সা মানুষ হোক না কেন, সে যদি আল্লাহ বিশ্বাসী না হয়, সে যদি ইমানদার না হয়, সে যদি বেঈমান হয়, বেনামাজি হয়, যত সুন্দর চেহারা হোক না কেন, দেখবেন তার চেহারার মধ্যে কুফরি আর নাফরমানির একচাক মেঘাচ্ছন্ন ভাব দেখা যায়। প্রত্যেকটা ইবাদত আলোতে করা যায়। নামাজ খোলামেলা পড়তে পারি, ওক্তীয় নামাজ ওপেনে পড়ি, ঈদের নামাজ ওপেনে পড়ি, জানাজার নামাজ ওপেনে পড়ি, হজটা খোলামেলা করি, উমরাটা খোলামেলা করি, যাকাতটা খোলামেলা দেই, দাওয়াত ও তাবলীগের কাজ ইবাদত খোলামেলা করি, কোরআনে কারীমের তিলাওয়াত ইবাদত জোরে জোরে করি, বাধা দেই না কেউ। কথা কোন ঠিক কি ঠিক না? জোরে পড়লে আরো বেশি মজা লাগে, আওয়াজ দিয়ে পড়লে বেশি মজা লাগে। ফরজ আদায় করি খোলামেলা, ওয়াজিব আদায় করি খোলামেলা, সুন্নতের পর আমল করি খোলামেলা। টুপিটা পইরা আমার কাপড় দিয়ে বাঁধতে রাখা লাগে না, টুপি সুন্নত পইরা আমি শুধু টুপি মাথায় দিয়ে মানুষকে দেখাইতে পারি। দাড়ি রাখা সুন্নত, খোলামেলা আমি দাড়ি যে কোনো জায়গায় মানুষের সামনে পেশ করতে পারি। যত ইবাদত আছে সব ইবাদতগুলো খোলামেলা করা যায়, এগুলো আলো। আর করলে, ইবাদত করলে মানুষে তাকে ভালোবাসে, মোহাব্বতও করে, সম্মানও করে, শ্রদ্ধাও করে। ঠিক কি ঠিক না?
আর যত গুনার কাজ, যত বড় গুনাহ তত গোপনে করা লাগে, যত বড় গুনাহ তত গোপনে করা লাগে। চুরি কি দিনের বেলা না রাতারাত? রাতারাত করি সত্যি না? ডাকাতি দিনে করে না রাত্রে বেশি করে? জিনা ব্যভিচার খোলা জায়গা করে না গোপনে করে? মদ কি রাস্তায় দাঁড়ায় খায় না গানে বাগানে খায়? সুদিয়া কারবার কি খোলামেলা করে না গোপনে আন্ডারগ্রাউন্ডে? যত গুনার কাজ এদিক। আমি দাড়ি রাখছি রাজার সামনে, বাচ্চার সামনে, এমপির সামনে, মন্ত্রীর সামনে, ডিসির সামনে, ওসির সামনে, কোন জায়গা লজ্জায় আমার দাড়ি কয়টা ডাকি রেখে যাওয়া লাগে না। কিন্তু এক জাক হুজুর বসা আছে, তার মধ্যে যদি আপনারা কেউ দাড়ি কাটালা ঢোকেন, শীতকাল যদি হয় তাই তো বাসার কায়দা আছে, মাফলার দিয়ে মুখ কান্ডে বাঁধে যান যাতে হুজুর টের না পায় যে আমার দাড়ি নেই। কাজটা গোপনে করা লাগে। আল্লাহ কয় আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ইমানদারদের বন্ধু। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তুমি ছিলে অন্ধকার, বেনামাজির অন্ধকারে, সেখান থেকে নামাজের দিকে নিয়ে আসি। কুফরির অন্ধকারে, সেখান থেকে ইমাম মোমেনের দিকে নিয়ে আসি। শিরকির অন্ধকারে, সেখান থেকে ওয়াহদানিয়াতের আলোর দিকে নিয়ে আসি। তুমি ছিলে জাহেল, মূর্খ, কোরআন জানতে না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুমি কিছুই জানতে না, তোমারে জান্নাতওয়ালা বানাই দিয়েছি। তুমি ছিলে সুদখোর, ঘুষখোর, সেখান থেকে তোমারে হালালখোর বানাইছি। তুমি ছিলে অন্যায়কারী, সেখান থেকে ন্যায়কারী বানাইছি। তুমি ছিলে জালেম, সেখান থেকে তোমারে মজলুম বানাইছি। জালেমের দাম আল্লাহর কাছে এক পয়সাও না, মজলুমের বড় দাম আছে। অত্যাচারিত যে তাকে বলে মজলুম। মজলুমে জালেমে জীবন ভরে কাবাঘরের মধ্যে বসে যদি মোনাজাত করে, তার একটা মোনাজাত কবুল হবে না। আর মজলুম যদি পায়খানার মধ্যে বসে হাই তোলে জালেমের বিপক্ষে, আল্লাহ পাক বিনা ওসিলায় কবুল করে নেয়। মজলুমের আহের বিনিময়ে জালেমদেরকে আল্লাহ তাআলা উপযুক্ত শায়েস্তা কইরা ছাইড়া দেয়। ব্যাখ্যা বলার দরকার নাই, চক্ষু বন্ধ করে শুকুরের সামনে ব্যাখ্যা আছে, ভালো করে বুঝবেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ মুমিনদের বন্ধু। আমি সাধ্য অনুযায়ী বান্দাদেরকে আলোর দিকে আনার চেষ্টা করি। ছিলে তুমি অন্ধকারে, সেখান থেকে আলোতে নিয়ে আসি। ছিলে তুমি অসম্মানী, তোমারে সম্মানিত করেছি। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা বেঈমান তাদের বন্ধু হলো শয়তান। ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, তারা তাদেরকে শয়তানে তাদেরকে অন্ধকার আলোর থেকে অন্ধকারের দিকে নেয়। উলাইকা আসহাবুন নার, আল্লাহ পাক রেজাল্ট দিয়ে দেন, শুনে নেন। কয় যারা শয়তানের অনুসরণ করে তাদের রেজাল্ট হলো উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামী, তারা হবে জাহান্নামী। উলাইকা আসহাবুন নার, থাকবে কতদিন? উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, চিরকাল চিরকাল থাকবে, একটা সেকেন্ডের জন্য বের হতে পারবে না। কাজী বন্ধু, আল্লাহ পাক আলিমুল গায়ব, সৃষ্টিকর্তা আল্লাহ। কিয়ামত পর্যন্ত বান্দা কত অন্যায় করবে, কত প্রকার অন্যায় করবে, সব আল্লাহ জানে। আর শয়তান আল্লাহর কাছ থেকে কন্টাক্ট নিয়ে আসছে, দিক তাকান, শয়তান আল্লাহর কাছ থেকে কন্টাক্ট নিয়ে আসছে। কয় আল্লাহ, ছিলাম আমি জান্নাতে, আমি ছিলাম জান্নাতে, জান্নাতেরও লিডার ছিলাম, ফেরেশতাদেরও উস্তাদ ছিলাম। এত বড় সম্মানী পদ থেকে আমাকে বহিষ্কার হতে হলো, আমাকে এখান থেকে অপমানজনক ভাবে বের হতে হলো, যাদের কারণে আমি তাদেরকে দেখে ছাড়বো। আদমের কারণে আমি বের হইলাম। যতদিন আদম ছিল না ততদিন আমার সম্মান অক্ষুণ্ণ ছিল। এই আদম রে বানায় সর্বনাশটা করেছো, ওই আমার সর্বনাশের গুড়া। ওরে একটা সিজদা দেই নাই, তুমি আমার চির বহিষ্কার করেছো, বলেছো ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা শয়তান, তুই বিতাড়িত, আমারে আর কোনোদিন ভেস্তে ঢুকতে দিবা না। আমি যার কারণে এত বড় ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি তাকে দেখে নেব, আমি তার প্রতিশোধ নিয়ে ছাড়বো। তবে আল্লাহ 8 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করেছি। এই আমরা যে জায়গায় বসা আছি, এই সব আমাদের পাছার নিচে একটা জায়গা ইবলিসের সিজদা দিতে বাকি নাই। পুরো পৃথিবীর ভূখণ্ড কোন একটা জায়গা সিজদা দিতে ইবলিসের বাকি নাই। 7টা আসমানে কোন জায়গা সিজদা দিতে বাকি নাই। আপনার কাছে এটা আশ্চর্য লাগতে পারে, ওর তো আর কোনো কাম নাই, ও তো খালি নামাজি বর চাল আল্লাহ বিল্লাহ বেড়াইছে। হ্যাঁ,
ওর কোনো কাম নাই, আল নাই, লাঙ্গল নাই, আমলিগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, তবলিগ নাই, চরমুনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, বউ নাই, ছেলে মেয়ে নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কোনো ঝামেলা নাই। ও খালি সিজদা দেশে আর সিজদা দেশে। আমার 60-70 বছর হায়াতে বিশ্বের কত দেশে গেছি আর কত জায়গা ঘুরছি আর কত জায়গা সিজদা দিছি, এ গুছালিও তো 40-50 বিঘে হয়ে যাবে না। এটা বাক করলি তার চেয়ে বেশি হয়ে যাবে। আরো 8 লক্ষ বছর ইবাদত করছে, চিন্তা করতে পারেন কত সিজদা। কয় আল্লাহ আমার এত দিনের ইবাদতের প্রতিদান কি হবে? আল্লাহ কয় তুমি যা চাইবা তাই পাইবা, 2টা জিনিস পাবা না, খালি ও যত ইচ্ছাও পাইবা না। কয় কি কি? কয় 1 নম্বরে কোনোদিন ক্ষমা পাবা না, 2 নম্বরে কোনোদিন ভেস্তে যাইতে পারবা না। এই 2টা বাদে যা চাও তাই পাবা। কয় আসল 2টাই যদি না পাইলাম তাহলে চার মতো চাবো। কয় চা তুই কি চাবি? কয় 1 নম্বরে আনজির নীলা ইয়াউমি ইউবাসুন, আমার একটু লম্বা হায়াত দিতে হবে। কয় বছর বেশি শেষ মানুষের চাইতে? কয় বেশি টেশি না, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আনজির নীলা ইয়াউমি ইউবাসুন একটু বোঝেন, এদিক তাকান। বহুত বড় পণ্ডিত তো, শিক্ষিত, ওরে তো আর মানে ওরে বুদ্ধি শিয়ে দেয়া লাগে না। ও চাইছে দ্বিতীয়বার সিঙ্গার ফুকে মানুষ যখন হাসরের মাঠে উঠবে ওই দিন পর্যন্ত বাইসে থাকবো, আগের হুতিও মরবো না। ইসরাফিলের আগের হুতি মরবো না, আমারে দ্বিতীয় হু পর্যন্ত বাঁচায় রাখতে হবে। আর ও জানে যে দ্বিতীয় হুতে যারা উঠবে তারা আর কোনোদিন মরবে না, কাজে এ ভাষাও মরা লাগলো না, ও ভাষাও মরা লাগলো না। টাইমটা চাইছে ওই বাস পর্যন্ত। আল্লাহ কাইন্নাকা মিনাল মুনজারিন ইলা ওয়াক্তিম মালুম, তোমাকে সুযোগ দেওয়া হলো নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা হলো প্রথম সিঙ্গার ফুক পর্যন্ত, লম্বা টাইম। এত হায়াত দে কি এরবি তুই? তোর খেত খামার আছে, জায়গা জমি আছে, কি এরবি তুই এত হায়াত দে? কাল আমার কাজ আছে। 2 নম্বর দাবিটা বলো, 2 নম্বর দাবিটা বলো। আল্লাহ বলেন 2 নম্বর দাবিটা বলো। কয় 2 নম্বর দাবি হলো আতাশাক্কালু বিআশকালিম মুখতালিফা, আমি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আমার বিভিন্ন রঙের রঙিন হতে হবে, এক এক সময় এক এক রূপ ধারণ করে যেতে হবে। যদি একই চেহারায় ডেলি যাই, আমার যদি চিনে ফেলাই যাই যে সেই বুড়ো শয়তান, তাহলে তো আমার সলাই দিয়ে বড় দিবে না কায়দা এরিয়া। এই জন্য আজকে যাবো এক রূপে, কাল যাবো আর এক রূপে, বিভিন্ন রূপে রূপান্তরিত হওয়ার সুযোগ দিতে হবে। আল্লাহ কয় ঠিক আছে তোরে এটাও দিলাম। কয় আমি পীরও হতে পারি, যাতে নবীও হতে পারি, সাজতে পারি, আমি পয়গম্বর হইতে পারি, আমি মাস্টার হইতে পারি, আমি ডাক্তারও হইতে পারবো, আমি তবলিগওয়ালা হইতে পারবো, আমি বিশ্ব আমিরও হইতে পারবো, আঞ্চলিক আমিরও হতে পারবো। বিভিন্ন রূপ আমার ধারণ করতে হবে, এই সুযোগ আমার দিতে হবে। কখনো ঘোড়া হব, কখনো গাধা হব, কখনো বিলেই হব, কখনো নামাজি হব, কখনো চলচ্চিত্রের নায়ক হব, কখনো গার্মেন্টসের ডিজাইনার হব। ল্যাংটা ল্যাংটা পোশাক বানায় তো আমার দিতে হবে, একটা পরিয়ে তো নিজে দেখাতে হবে। কাজে এই বিভিন্ন রূপে রূপান্তরিত হওয়ার সুযোগ আমার দিতে হবে। আল্লাহ কয় এটাও তোরে দিলাম, আর কি চাইছ ক? 3 নম্বর দাবি আল্লাহ মানুষের কাছে যাইতে যেন কোনোতে আমারে বাধা না দিতে পারে, আমি যেন মানুষের কাছে তার চারদিক দিয়ে যাইতে পারি। সামনে দো আসবো কেউ যেন ঠেকাই না ফেলে, পিছন দিয়ে যাবো তাও যেন ঠেকাইতে না পারে, ডাইনে বামে যাবো তাও যেন ঠেকাইতে না পারে। আমি চারদিক দিয়ে মানুষের কাছে যাইতে চাই। আল্লাহ কয় ঠিক আছে এটাও তোরে দিলাম। কে 7 দাবি বাস্তবায়ন করে আইছে, চিন্তা করতে পারেন, সই করাই নিয়েছে আল্লাহর কাছ থেকে। 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মরে যায় তবু ইবলিস মরে না, ওর নামে জালালি খতম পড়লিও মরে না, বিশ্ব ডাকাত। 2 নম্বরে বিভিন্ন রঙের রঙিন হয়ে আসে, আপনার পাশে দাঁড়ায় নামাজ পড়বে, মনে করবেন যে কত বড় পিসা পাইছে। এত বড় 3 খেতে যে পাগড়ি একটা বান দিয়েছে, 43-এর মধ্যে জুব্বা একটা গায়ে যাই নামাজ সুন্দর করে বিছে আপনার পাশে দাঁড়ায় নামাজে দাঁড়াইছে। এবার নামাজে দাঁড়াইয়া এবার কোটি কোটি নাড়া ছাড়া দেয়, আপনার নামাজের মনোনিবেশ সব দিক নিয়ে গেছে। ওইটা শয়তান, টেরও পাওয়া যায় না। আয় বাসা ইবলিস আদম রোয়ে হাস, পাঁচ বাহার দস্তে না শায়দ দাদে দাস, কারে শয়তামি কুনাদ নামাশওয়ালি, গরবলি ই নাস্তে লানাত বরবলি। শয়তান অলির রূপ ধারণ করে আসে, নিজেকে নিজে পীর দাবি করে। এই সব পীরের কাছে, পীর একটা পাইলেই হাত দিও না, পীরের কাছে পাইলে হাত দিলে তোমাকে ধোঁকার মধ্যে ফেলাই দিতে পারে। যে কোনো পীরকে পাইলে হাত দিবা না, পীররে যাচাই করবা তোমার যোগ্যতা দিয়ে, না পারলে স্থানীয় বড়
আলেমদেরকে দিয়ে মাপাবা এই পীরটা সহি না বেদাতি, বুঝে শুনে তারপরে তার কাছে বায়াত হবা। শয়তানে বিভিন্ন রঙে রঙিন হয়ে আসতে পারে, মানুষের শিরা উপশিরায় চলতে পারে, বিভিন্ন রূপ ধারণ করতে পারে, কিয়ামত পর্যন্ত হায়াত চার দিক দিয়ে আসতে পারে। এবার শয়তানকে আল্লাহ বলে তুই এত কিছু নিয়ে কি করবি? কয় সুম্মালা উকবিয়ান্নাহুম আজমাইন, তো যদি আমার এই তিনটে যোগ্যতা তুমি দাও তাহলে তোমার বনি আদম একটাকে আমি জান্নাতে যাইতে দেব না। চ্যালেঞ্জ, আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে। আমি চ্যালেঞ্জ করলাম সুম্মালা উকবিয়ান্নাহুম আজমাইন, সবগুলোকে আমি জাহান্নামে পাঠাইয়া দেব, একটাকেও জান্নাতে যাইতে দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলে দিলে শয়তান তুই জেনে নে, তুই যা চাইছিস আর তোর সার আছে নাকি? আরে যত বড় বুদ্ধিমান হোক ফাঁকে ফাঁকে দুই একটা ভুল পড়িয়েই যায়। কতক্ষণ ভালো ভালো বুদ্ধিমান মানুষ দেশ চালায়, তার বড় ফাঁকে একটা দুই কথা ভুল বার হয়ে যায়, যার কারণে তার খেসারত দিয়ে সারা যায় না। ভালো বুদ্ধিমান ফাঁকে ফাঁকে দুই একটা ভুল পড়িয়ে যায়। শয়তান একদিন রাস্তায় যে হাঁটতেছে, এক পিসাবের সাথে দেখা, তো পিসাব বলতেছে এই তোর তো কিরম জন দেয়া আছে, তোর নাম কি? কয় যে হুজুর আমার নাম ইবলিস। তা আমি তো তোরেই খুঁজতেছি, আমি তোরেই খুঁজতেছি, তোর জ্বালায় দেশ জ্বলি যাচ্ছে তাই কয় মানসি, আমি তো তোরেই খুঁজতেছি। কি জন্য খুঁজতেছেন আপনি? আমি খুঁজতেছি আবার অন্য খেয়ালে, যে এই যে আমি মুসলমান আলেম হইছি, এ তো আর ইসলাম আর ভালো লাগে না, অসহ্য লাগতেছে। সেই শেষ রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু গোসলের তাহাজ্জুদ পড়ো, তারপরে আবার উঠে ফজর পড়ো। শীতের ফজর যে কি কঠিন ফজর, আবার রমজান মাস জ্যৈষ্ঠী মাসে রোজা 16-17 ঘন্টা রোজা থাকা লাগে, তারপরে আবার ইফতারি ঠিক মতো পাইনি, কি কষ্ট। আবার পয়সা সাইডে হলি তা গরিবকে দিয়ে বেড়াও, জাকাত ফাকাত, তারপরে পাগড়ি বান্ধব টুপি পরো, জুব্ব গাই দাও, এত কষ্ট আর সয় না। আমি তোরে খুঁজতেছি যে কি হলি আমি আল্লাহর কাছ থেকে সরিয়ে আসতে পারি, এই কাজটা একটু আমার শিয়ে দিবি, আমি ওর মধ্যে আর থাকবো না। তো শয়তান মনে হচ্ছে যে যেভাবে বলতেছে, শয়তান করছে যে সত্যি নাকি? সত্যি মানে আমি তো তোরেই তালাশ করতেছি। তা কয় কি যে একটা কথা, কোরআন হাদিসে যা পড়ছেন, যা আমল করতে বলছেন ওইগুলো করবেন না, আর যা করতে বলছে ওইগুলো, যা করতে বলছে ওটা করবেন না, যা নিষেধ করছে সেইগুলো করবেন, তাতেই আপনি বেঁচে যাবেন ও জায়গাতে উঠে। পিসাব কয় যে এইটাই শোনার জন্য আইছিলাম, আজকে তো তুই ভালো হয়ে জানি না, কোরআনে যা কইছে তার যাররা পরিমাণ আমল আমি ছাড়বো না, আর যেটা নিষেধ করছে তার দ্বারা আমি কোনোদিন যাব না। শয়তানকে এইরকম ঠগা আমি কোনোদিন খাইনি, কে সাথে এইরকম সিটারের ভালাই পড়িনি কোনোদিন। শয়তানরে বোঝা বড় কঠিন। আল্লাহু আকবার। ও দোস্ত, শয়তান কয় আল্লাহ আমার তোমার কাছে আমি তিনটে জিনিস চাইছি, আর একটা জিনিস আমারে দাও। কয় সেইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শয়তান তুই আমার কাছে তিনটে জিনিস চাইছিস, আর তো চাইস নেই। কয় না আর চাই নেই। কয় ভালো রে মনে দেখ, চাইলে যা চাবি আজকে পাবি, তোরে জান্নাত দেব না আর মাফ করব না, এই দুটি বাদে আর যা চাবি চা। শয়তান কয় না আল্লাহ আমার